আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু। আমার স্ক্রিন এবং সাউন্ড কি সবাই দেখতে পাচ্ছেন? যারা হ্যাঁ, আমাকে আমি জমি যারা আমাকে জি শুনে স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, শুনতে পাচ্ছেন। ঠিক আছে, ইনশাল্লাহ। যারা ফেসবুক থেকে দেখছেন তারা কি অবস্থা আছে একটু দেখে আসি। একটু তাদেরকেও দেখি কি অবস্থা আজকে। আচ্ছা, ফেসবুকে যারা আছেন আশা করছি তারাও দেখতে পাবেন ইনশাল্লাহ। তবে আমরা আজকে শুরু করবো অন্য একটা ভিন্ন টপিক নিয়ে। যেহেতু আমরা এখানে 15তম ব্যাচের অনেকেই আছেন যারা একদম নতুন। এখন আমরা রেগুলার যেহেতু কাজ আছে নিয়ে কথা বলছি গত দুইটা ক্লাসে। তো দুঃখের বিষয়, কাজ আছে রিলেটেড যে ভিডিওগুলো আমাদের ক্লাসে করা হয়েছে সেটা আমাদের ফেসবুকের যে ইউটিউবের চ্যানেল আছে সেই ইউটিউবের চ্যানেল থেকে রিমুভ করে দিচ্ছে। কারণ এই যে কাজ আছে, কাজ দেয়া নেয়া এই ধরনের কন্টেন্টগুলো আমাদের চ্যানেল থেকে রিমুভ করে দিচ্ছে ইউটিউব। কোনো মতে পাবলিশ করতে দিচ্ছে না। তাহলে ক্লাসগুলো একটু মনোযোগে দেখা চাই, যাতে আপনাদের এই ক্লাসগুলো ইউটিউবে যদি নাও পান, ফেসবুকে অলরেডি ক্লাসগুলো দেওয়া আছে। অনেকেই জিজ্ঞাসা করেন যে আমরা কিভাবে তাহলে দেখবো, অ্যাকাউন্ট করা কিভাবে করা। তো আমাদের যে ফেসবুক, যারা ইউটিউবে দেখেন, সরি ফেসবুক থেকে লাইভে দেখেন, তাদের জন্য এই ভিডিওগুলো দেয়া থাকে। এটা অনেক ভিডিও এখানে দেওয়া আছে, বিভিন্ন ব্যাচের ভিডিও এখানে দেয়া আছে। যারা আপনারা এখান থেকে ভিডিও দেখতে চান তাহলে সেটা আমাদের গ্রুপে কারো কাছে চাইবে, ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ইউটিউব চ্যানেল যেহেতু পাওয়া যাচ্ছে না, আমরা যদি আমাদের চ্যানেলটাকে একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। যারা ক্লাসগুলো করতে পারে না তারা তো চ্যানেল থেকে দেখে নেন। এই ইউটিউব চ্যানেলে দেখেন আমাদের ওরিয়েন্টেশন ক্লাস আছে, শুরু করে ডে 2 টো আছে, দুইটা ক্লাস আছে, কিন্তু আরো দুইটা আমাদের মাঝখানে হয়েছে। এই ক্লাসগুলো আমাদের ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে। কাজ আছে যে একটা মার্কেট প্লেস সম্পর্কে কথা বলছে, সেটা ইউটিউব অ্যাকসেপ্ট করেনি। প্রথম দিকে করলেও পরবর্তীতে তারা রিমুভ করে দিয়েছে। তা আজকের ক্লাসটা আমরা চেষ্টা করব, দেখা যাক এটা আপলোড দেওয়ার, দেখি থাকে কি না। সম্ভবত থাকবে, কারণ আজকে আমরা ভিন্ন টপিকে কথা বলবো। এটা হচ্ছে একটু কর্মমুখী শিক্ষার কথা বলেছি। কাজও তো শিখতে হবে, যে কাজটা দিয়ে আমাদেরকে বিভিন্ন ডিজাইন করতে হবে কাজ করার জন্যই। আমরা গত ক্লাসে দিয়েছি দুটো সোশ্যাল মিডিয়া পোস্ট আপনাদেরকে দিয়েছি, যাতে আপনারা এটা আপনাদের প্রোফাইল শেয়ার করতে পারেন। একটা ফরম দিয়েছি, সেটা নিয়েও শেষের দিকে একটু ডিসকাস করব কি অবস্থা, কতজন জমা দিয়েছেন, কার কার কি কি ত্রুটি হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তা আজকে আমরা যে শিরোনামটা দেখে ক্লাসে আছে, যারা নতুন তাদের জন্য মূলত আজকে বেশি ক্লাসটা কাজে লাগবে। আজকে আমরা শিখবো আসলে এইটা, ক্যানভাস শিখবো। ক্যানভার A to Z আমরা 30 মিনিটসের মধ্যে ইনশাল্লাহ শিখে ফেলবো। যারা নতুন এই ক্লাসটা বারংবার দেখলে পরে অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি আমাদের চ্যানেলে প্রিভিয়াস যেগুলো ক্লাস আছে বিভিন্ন ব্যাচের, অনেক মানে 14টা ব্যাচেরই ক্লাস আছে। এই ক্লাসগুলো যদি প্রথম 3টা 4টা ক্লাস দেখেন, ডে 1 বাদ দিয়ে ডে 2, ডে 3, 4, 5 এভাবে যদি দেখেন, তাহলে 14 ব্যাচের দেখতে পারেন, 13তম ব্যাচের দেখতে পারেন, 12তম ব্যাচের দেখতে পারেন। তাহলে ক্যানভার ইন ডিটেলসের ক্লাসগুলো এখানে নেওয়া আছে। তো যাক, আমি আজকে 30 মিনিট নিচ্ছি ম্যাক্সিমাম, যাতে আমরা একেবারে ক্যানভার একটা রাফলি আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ। তাহলে আমি শুরু করছি প্রথম থেকে। তাহলে আমরা শুরু করার জন্য আমরা যে কাজটা করি, আজকে আমাদের 4র্থতম ক্লাস, আরো 3টা ক্লাস আছে আজকে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আরো 3টা ক্লাস সামনে আছে 15তম ব্যাচের জন্য। এরপরে যে ক্লাসগুলো হবে সেটা কোনো ব্যাচের জন্য না, অ্যাকশন টেকার যে ক্লাসগুলো আছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর যারা আছেন, SMA তে যারা আছেন, যারা আমাদের সাথে আগামী রমজান 15 পর্যন্ত কাজ করতে ইচ্ছুক। আমরা একটা টার্গেটও দিয়েছি আলহামদুলিল্লাহ, এর মধ্যে 2জন আপু এখান থেকে অলরেডি 5জন করে ভর্তি করিয়েছেন, একজন 6জন করিয়েছেন, একজন 5জনকে করিয়েছেন, কেউ 2জনকে করিয়েছেন, কেউ 3জন করিয়েছেন, এরকম আছে কয়েকজন। তা তাদের কাজ কিন্তু চলতেছে। আমরা 18 রমজান বা 20 রমজান হতে পারে, আমরা একটা ভালো করে রোজার মধ্যে একটা অনুষ্ঠানের চিন্তা ভাবনা করছি, অনলাইনেই করব। আপনাদেরকে সসম্মানীগুলো বুঝিয়ে দেওয়া, এবং এখানে আরো কিছু গিফট সাথে থাকবে। যারা এই অ্যাচিভমেন্টগুলো মিনিমাম 5জনকে অ্যাডমিট করাতে পারবেন তাদেরকে এই প্রোগ্রামটা হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে আমরা নতুন কিছু শুরু করার আগে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি, তারপর আমরা কাজটা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। আমরা যখন একাডেমিক ক্লাসগুলো ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত ক্লাসটা করাবো, সে ডিজিটাল বোর্ডে হোক, জুমের মাধ্যমে হোক, যখন যে ক্লাসটা হবে, আমাদের ফ্রি ক্লাস তো হোক না কেন, প্রতিটা ক্লাসের আমাদের
কিছু হিন্দু টিচারও রয়েছেন, সেই টিচারগুলো বাদ দিয়ে আমরা এই দোয়াটা আমরা পড়ার মতো আমাদের স্টুডেন্টদেরকে শেখানো নিয়ত করেছি, এবং স্লাইডের মধ্যে এটা থাকবে। এবং আমরা যারা ইসলাম ধর্মে বা ইসলামী যে আমাদের মুসলমানের যে টিচারগুলোই বেশি যেহেতু, সেখানে তারা এইটা পড়েই শুরু করতে হবে, এটা ম্যান্ডেটরি করে দিয়েছে প্রতিষ্ঠান থেকে, এটা করতেই হবে, পড়তেই হবে। এবং সামনে যারা অডিয়েন্স বা জুমের ওই পাশে যারা থাকবে, লাইভের ওই পাশে যারা থাকবে, তাদেরকেও বলাইতে হবে, এটা আমাদের প্র্যাকটিস থাকবে, এটা আমরা এটা দিয়ে শুরু করব। আমাদের আলটিমেট গোল যেন হয় আমাদের সন্তানেরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি ডিজিটাল স্কিলও শিখবে, পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষার যেগুলো বিষয় আছে ম্যান্ডেটরি যে ম্যাটারগুলো করে সেইগুলো আমরা শিখাবো ইনশাল্লাহ ক্লাসের মধ্যে। তা আজকে আমরা শুরু করি। ক্যানভাস শিখবো মাত্র 30 মিনিট, আসলে এখানে মোট 5টা 6টা স্লাইড আছে। আমি সব ঘটনা করে মানে একটু একটু করে বর্ণনা দিব, যারা পুরাতন তাদের জন্য ধরতে সহজ হবে, যারা নতুন 15তম ব্যাচে আপনার ফার্স্ট ক্লাস হচ্ছে তারা একটু খেয়াল করে শুনবেন। প্রথম ক্যানভাটা কি? ক্যানভা হচ্ছে আমরা গ্রাফিক্স ডিজাইনের অল্টারনেটিভ টুলস হিসাবে canva.com, এটার অ্যাপস আছে প্লে স্টোরে। পাশাপাশি যদি canva.com ডিরেক্ট আমি গুগলে যা লিখি, আমার গুগল ব্রাউজার থেকে লিখি, তাহলে এই ওয়েবসাইটটা সরাসরি ওপেন হবে। এক কথা, এটাকে বলা হচ্ছে অনলাইনে ফ্রি একটা টুলস, যে টুলসটা দিয়ে আমি ফটোশপ, ইলাস্ট্রেটর বা গ্রাফিক্সের যদি কোনো কাজ নাও জানি, এই ক্যানভা দিয়ে আমি খুব সহজেই একেবারে প্রফেশনালি ডিজাইন করতে পারবো। এইটা হলো গ্রাফিক্সের টুলস বলতে পারেন, গ্রাফিক্যাল যত কাজকর্ম আছে। শুধু তাই না, এখানে ভিডিও পর্যন্তও তৈরি করা যায়। ভিডিও আমরা যে তৈরি শর্ট ফর্মে ভিডিওটা তৈরি করতে শিখবো না, কারণ ভিডিও কিভাবে তৈরি করা যায় আমাদের পূর্বের 12তম 11তম 10তম ব্যাচে এগুলো ক্লাস আছে, আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। আজকে আমরা শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনের যে কাজগুলো হয় একেবারে কমপ্লিটলি একটা ডিজাইন করা শিখবো, 30 মিনিটের মধ্যে ক্যানভা শিখে ফেলবো A to Z। তাহলে শুরু করা যায়। আমরা প্রথমে ক্যানভা কি, এটা হলো অনলাইনে ফ্রি একটা টুলস, যেটা দিয়ে আমি আমার নিজের জন্য অথবা ইনকাম করার জন্য অথবা কোনো জায়গায় মার্কেট প্লেসে কাজের জন্য আমি এই টুলসটাকে শিখবো, ভালো করে শিখবো। আমি ধরিয়ে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস বেশি থেকে বেশি বাসায় করবেন। তাহলে যাদের মোবাইল আছে তারাও যেমন করতে পারবেন এই টুলসটা ব্যবহার, যাদের কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, তারা তো আরো সুন্দর ইজিভাবে করতে পারবেন। তাহলে আমি canva.com-এ প্রথমে যাচ্ছি। এটা হলো গুগল থেকে যাচ্ছি, canva.com। দেখেন আমার অ্যাকাউন্ট ওপেন করা আছে বিদায় সরাসরি ওপেন হয়েছে। আমার যদি ওপেন না থাকতো, আমি এটাকে একটু সাইন আউট করে দিই, মানে আমি এখান থেকে বের হয়ে যদি যাই, তাহলে দেখেন কি দাঁড়ায় জিনিসটা। দেখেন, এখন যদি আমি আমার ক্যানভাতে নতুন করে আমি ওপেন করতে চাই, তাহলে কেমন হবে সেটাও একটু দেখাই। যারা একদম নতুন প্রথমবারের মতো ক্যানভাতে ঢুকবেন, canva.com লেখার পরে দেখেন এভাবে আছে লগ ইন সাইন আপ। আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন, কারণ সাইন আপ মানে কি, আপনার তো অ্যাকাউন্টই নেই, আগে অ্যাকাউন্টটা করে নিতে হবে। এর জন্য অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস লাগবে, মোবাইল নাম্বার না, ইমেল লাগবে, যে কোনো ইমেল হতে পারে। তা আমি কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি। দেওয়ার পরে আপনার মোবাইলে দেখবেন একটা ইমেল অ্যাড্রেস আছে, কোন ইমেল, আপনি যেটা দিয়ে ইউটিউব চালান, আপনার যে ইমেল অ্যাকাউন্ট আছে সেইটা ইমেল অ্যাকাউন্ট, সেই ইমেল অ্যাকাউন্ট আপনি এখানে দিবেন। তো আমি আমার একটা অ্যাকাউন্ট দিচ্ছি, imon.idb@gmail.com। এটা দেওয়ার পর আমি নেক্সটে যাচ্ছি। এরপর আমার এখানে আমি যদি পাসওয়ার্ড দিতে বলতেছি, আমি যদি এখন পাসওয়ার্ডটা দেই, তাহলে আমার অ্যাকাউন্টটা অলরেডি ওপেন হয়ে যাবে। তাই ওপেন হওয়ার পর কেমন হবে সেইটা হলো আমার, এখানে আমি একটু ওপেন করি। এই যে আমি এখন ধরুন আমার অ্যাকাউন্ট করার পরে আমি এখন লগ ইন করতে যখন যাব, লগ ইন করার পরে আমার এখানে দুইটা অ্যাকাউন্ট আছে, একটা দুইটাতে একই ক্যানভা দুই তিনটাও করা যায়, কোনো অসুবিধা নেই। তবে আমি এটা ওপেন করছি, এখন আমার এই ইমেইলে আমি ঢুকবো। ঢোকার পর আমাকে এখন পাসওয়ার্ড দিতে বলতেছে, তো এই পাসওয়ার্ডটা আমি একটু দিয়ে আসি, আমার পাসওয়ার্ডটা দেখে কোথায় আছে, একটু সার্চ করে চিন্তা বের করি এই পাসওয়ার্ডটা আমার আসলে কি দেয়া আছে না দেয়া আছে। আমি একটু দেখার চেষ্টা করি, পাসওয়ার্ড এখন মনে নেই, একটু দেখা যাক। অথবা আমি আপনার পাসওয়ার্ডের দরকার নেই, যেহেতু এখানে দুইটা অ্যাকাউন্ট আছে, আমি যে কোনো অন্য একটাতে ফ্রিটাতে ওপেন করি, ওটা আমার পেড অ্যাকাউন্ট ছিল সামহাও। আমি একটু ফ্রিটা দিয়ে দেখাই, সুবিধা হবে। ওকে, আমার ইমনে আমি যাচ্ছি। এখন দেখেন আমার যেহেতু এটা অলরেডি একান্ত করা আছে, আপনাদেরও এভাবেই করতে হবে, তবে আমার এই ইমেলটা দেখিয়ে দিচ্ছি এবং কন্টিনিউ করে দিচ্ছি। যেহেতু এটা অলরেডি পাসওয়ার্ড দেয়া আছে, ওপেন করা আছে, এই যে ওপেন হয়ে গেল। এতটুকুই আপনাকে অ্যাকাউন্ট করার জন্য লাগবে, জাস্ট একটা ইমেল আপনাকে দিতে হবে আর পাসওয়ার্ডটা দিতে হবে। এইটাই হলো অ্যাকাউন্ট ওপেন করার জন্য সহজ শর্ত। এটা সবাই মেনটেন করবেন, করার পর এইরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এখন এইটা যারা মোবাইল দিয়ে ওপেন করবেন তাদের চেহারাটা কেমন দেখা যায়, তাদের ড্যাশবোর্ডটা কেমন, এটা তো ড্যাশবোর্ড ইন্টারফেস বলতে পারেন তাই না, যেটার মধ্যে আমরা ডিজাইনের কাজকর্ম করব।
তাহলে এটাকে যদি আমরা মোবাইল ফরম্যাটে দেখি তাহলে এটাকে কেমন দেখা যায়, আমরা যদি এটা একটু দেখি। দেখেন আমরা মোবাইলটা একটু চিকন দেখা যাইতেছে, তাই না? এটা হলো মোবাইল। যারা মোবাইল দিয়ে ইউজ করবেন তারা এরকম দেখবেন, আর যারা ডেস্কটপ তারা বা ল্যাপটপ তারা একটু বড় করে দেখবেন। সব কিছু অপশন সেম। যেহেতু মোবাইল দিয়ে একটু দেখতে ছোট হয়, তারা বিভিন্ন হয়তো নিচে অথবা উপরে, এরকম উপর নিচে একটু খেয়াল করলে দেখবেন সব অপশনগুলো এখানে দেওয়া আছে। তা আমি মোবাইল থেকে শুরু করি। যেহেতু আমি সরি ডেস্কটপ থেকে শুরু করি, এটা আমার ডেস্কটপ ভার্সন বা আমাদের ল্যাপটপের ভার্সন বলতে পারেন। এখানে আমি এখন আমার প্রয়োজন কাজগুলো করব। প্রথম আমরা কি, আমি একটু আনমিউট করি, তাহলে সুবিধা হবে, না হলে ওখানে কথা বলবেন। ওকে, আশা করি আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আহ, একটু okay. আচ্ছা, এখন আমরা দেখি আমাদের স্লাইডে কি আছে। স্লাইড ধরে ধরে আমরা শিখবো ক্যানভা কি, ক্যানভা কিভাবে ঢুকতে হয়, লগ ইন করতে হয়, বা একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়। আশা করি আমরা এটা বুঝে গেছি। একটা ইমেল অ্যাড্রেস লাগবে, একটা পাসওয়ার্ড লাগবে, শেষ। এরপর আমরা কি করব, আমাদের এখন কি কি চিনতে হবে ক্যানভার ড্যাশবোর্ড পরিচিতি। আমাদের কি হবে, তিনটা জায়গা আমরা দেখব। কম্পিউটারে কোথায় কোথায় থাকে, মোবাইলে কোথায় কোথায় থাকে। কম্পিউটারে কোথায় থাকে, মোবাইলে কোথায় থাকে, কারণ দুইটার অপশন ভিন্ন ভিন্ন দেখা যায়, তো আমরা দুইটা জায়গা থেকে দেখাই দিচ্ছি। আমি প্রথমে হোম পেজ। হোম পেজ মানে এটা দেখেন, আমি যেটা এখন আমার এই যে দেখেন পুরোটা আমার ওপেন করা আছে। এই দেখেন এই যে বাম সাইডে লেখা আছে হোম। আমি এই হোমটা আশেপাশে যা দেখতে পাচ্ছি এটা আমার একটা হোম পেজ, মানে প্রধান পেজ, হ্যাঁ। আর এইটা যদি আমার মোবাইল থেকে দেখি তাহলে কেমন দেখা যায় হোম পেজ, সেটাও একটু দেখি। দেখেন এই সেম জিনিস একটু এরকম দেখা যাচ্ছে। মোবাইল আমাদের হোম পেজ হলো এটা। হোম স্যার কোথায় পাবো, এই যে তিনটা ডটে যান, তিনটা ডটে দেখতে দেখেন এই যে হোম লেখা আছে, তার মানে এটা হলো হোম পেজ, ঠিক আছে। দুইটা সেম দেখতে, ছোট আর বড়। এই হোম পেজে কি কি থাকে, টেমপ্লেট থাকে, ডিজাইন অপশন থাকে, প্রজেক্ট সেকশন থাকে। টেমপ্লেট থাকে, ডিজাইন অপশন থাকে, প্রজেক্ট অপশন থাকে। এগুলো কোথায় কোথায় আছে, টেমপ্লেট বলতে কি বোঝায় দেখেন, এই যে আমাদের দেখেন এই যে বিভিন্ন কাজ সব কিছু করা আছে, এই যে দেখেন মোবাইল এখানে সব ডিজাইন করা আছে। এইগুলো আপনি যদি শর্টকাট কোনো টেমপ্লেট ইউজ করতে চান, তাহলে বাম পাশে দেখেন এই যে টেমপ্লেট আছে। আবার প্রজেক্টের কথা দেখেন, বলছি যে প্রজেক্ট অপশন, টেমপ্লেট অপশন, ডিজাইন অপশন। তাই আমরা হোম দেখতে পাচ্ছি, আমরা প্রজেক্ট অপশন দেখতে পাচ্ছি, টেমপ্লেট দেখতে পাচ্ছি, ডান পাশে ডিজাইন অপশনগুলো দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের টুকটাক আগে করা আছে। না থাকলেও ওদের যেগুলো করা আছে সেগুলো আপনাদেরকে নিচে দেখাবে, যেগুলো আমাদের রেডিমেড ডিজাইন। দেখেন এই ডান পাশে যত আছে ডিজাইন, বাম পাশে টেমপ্লেট আছে, টেমপ্লেটে ক্লিক করি, দেখেন অনেক ধরনের রেডিমেড করা আছে, আপনি এখান থেকে নিয়ে কাজ শুরু করতে পারবেন। প্রজেক্টে যাই, যে কাজগুলো আমি ইতিমধ্যে করেছি সেগুলো দেখাবে, ওদের নিজস্ব আরো অনেক করা আছে সেগুলো নিচের দিকে দেখাবে। তাই প্রজেক্ট, হোম, টেমপ্লেট, ডিজাইন এইগুলো আমাদের থাকে। আচ্ছা, তাহলে মোবাইল থেকে কিভাবে দেখবো, আমি যদি একটু মোবাইলে যাই, এই তিনটা অপশন আমি মোবাইলে কোথায় পাবো। দেখেন মোবাইলে তো ছোট অপশন, তাই আমি তিনটা ডটে যাচ্ছি। এখানে তিনটা ডটের পর আমি যদি দেখেন প্রথমে আমি হোম পাবো। হোমে আমি আগে ক্লিক করবো, ফার্স্ট টাইম আমি হোমে ক্লিক করব, হোমে যাচ্ছি। হোমে যখন ক্লিক করবো তখন তো এগুলো আসতেছে, তাই না? এবার একটু নিচের দিকে আসেন। কম্পিউটার ল্যাপটপে যারা দেখবেন তারা কিন্তু বাম দিকে দেখেছেন, এখন যারা মোবাইলে দেখছেন তারা কিন্তু নিচের দিকে দেখবেন। হোম আছে, প্রজেক্ট আছে, এবং কি আছে, দেখেন এই যে আমাদের টেমপ্লেট আছে, হোম আছে, প্রজেক্ট আছে, টেমপ্লেট আছে, এবং এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলোকে ডিজাইন বলা আছে। এগুলো ডিজাইনও রেডি করা আছে, ঠিক আছে। তাহলে মোবাইল থেকে আমরা অপশনগুলো আশা করি খুঁজে পেয়েছি, অসুবিধা হয়নি। তাহলে আমাদের মোবাইল আর ল্যাপটপ আসলে আহামরি তেমন কোনো চেঞ্জ নাই, একটু বামে ডানে একটু উপরে নিচে একটু খেয়াল করলে হবে, তাই সবকিছু পাবো। সাইড বার, আর সাইড বার মানে বাম পাশে যে বার, এটা হলো আমাদের টেমপ্লেট, এলিমেন্টস, আপলোড টেক্সট, এগুলো আমাদের সাইড বারে পাবো। টুলবার, টুলবারের মধ্যে আমরা ফন্ট, কালার, অ্যালাইনমেন্ট, লেয়ার, কন্ট্রোল এগুলো আমরা পাবো। আচ্ছা, এগুলো চলেন তো দেখি কোথায় কোথায় আছে, একটু খুঁজে বের করি। হোম পেজে কিন্তু আমরা টেমপ্লেট দেখেছি, ডিজাইন অপশন দেখেছি, প্রজেক্ট অপশন দেখেছি, তাই না? এখন সাইড বার বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। টুল বার কোনটাকে বোঝাচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করবো। সাইড বার চলুন আগে খুঁজে বের করি সাইড বারটা কি। আমরা আবার ক্যানভাতে যাচ্ছি। ক্যানভাতে আসার পরে মনে করেন এই যে আমাদের বাম পাশে যে অপশনগুলো দেখতেছি এখানটাও আমরা সাইড বার বলতে পারি। অথবা আমরা যদি কোনো একটা ডিজাইনের মধ্যে ঢুকে পড়ি, জাস্ট আমি এখান থেকে আমি টেমপ্লেটে একটা যে কোনো একটা টেমপ্লেটে যাই, জাস্ট একটা টেমপ্লেট ক্লিক করবো আগে ফার্স্ট টাইম। যে কোনো একটা টেমপ্লেটকে আমি ক্লিক করে নিচ্ছি, ধরেন এটি আমি একটা ডিজাইন ওপেন করলাম।
ঠিক আছে, আমি এটাকে ওপেন করলাম। প্রথমত একটা ডিজাইনকে ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে এখন দেখেন, একটু সময় দেন, আমার এখানে লোড হতে সময় নিচ্ছে। আচ্ছা, হয়ে গেছে দেখেন। এখন দেখেন, বাম সাইডে আরো কতগুলো কি আছে, সাইড বারে অনেকগুলো অপশন আছে। ঠিক মাঝখানে একটা ডিজাইন আসছে, তাই না? তার মানে আমি এখন এটা যখন বুঝতে যাব কোনো একটা ডিজাইনের পর যদি আমি ক্লিক করি, তাহলে সাইড বারের এই জিনিসগুলো আমি পাবো। কোথায় পাবো? টেমপ্লেট তো আমি ক্লিক করেছি, টেমপ্লেট থেকে ক্লিক করার পরে আমি এলিমেন্টস গুলো পাবো, আপলোড অপশন পাবো, টেক্সট অপশন পাবো, অ্যাপস অপশন পাবো। ঠিক আবার এই একই জায়গায় আমি টুলবার পাবো, টুলবার মধ্যে আমি ফন্ট পাবো, ফন্টের রং পরিবর্তনের জায়গা পাবো, ফন্টকে ডানে বামে করার জায়গা পাবো, ফন্টকে উপর নিচে করার আমি জায়গা পাবো। চলুন আমরা একবার প্র্যাকটিক্যালি দেখি। তাহলে আমরা দেখেন, এই যে বামে দেখেন, এই যে টেক্সটের কথা আমরা বলেছি না, এই যে এখানে টেক্সটের কথা আমরা কিন্তু পেয়েছি। তারপরে কি আছে আমাদের এখানে, এলিমেন্টস এর কথা বলা আছে, আমরা দেখেন এলিমেন্টস এর কথা আমরা পেয়েছি। আপলোডের কথা বলছে যে আমার তো কোনো কিছু, আমার ছবি ঢুকাইতে হতে পারে, বা আমার নিজের পছন্দ মতো কোনো ডিজাইনকে আমি ক্যানভা দিয়ে এনে এডিট করতে পারি, তাহলে তো আমার ওই ছবিটাকে আপলোড করতে হবে, তাহলে আপলোড অপশন এখানে আছে বাম সাইডে। এই বামের অপশনগুলোকে বলা হয় সাইড বার। এরপরে কি, টেমপ্লেট তো আছে, প্রথমে ক্লিক করে টেমপ্লেট, এই টোটাল ডান পাশের ডিজাইনটা ওয়ান কাইন্ড অফ টেমপ্লেট, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি হচ্ছে, এলিমেন্টস দেখেছি, আপলোড খুঁজে পেয়েছি, টেক্সট খুঁজে পেয়েছি, অ্যাপস খুঁজে পাবো এখন। চলেন অ্যাপস কোথায় আছে, একটু নিচের দিকে দেখেন, এই যে অ্যাপস অপশন আছে, দেখা গেছে। তাই আমি সবকিছু কিন্তু আমি সাইড বারে যা যা দেওয়ার কথা সবগুলো খুঁজে পেয়েছি, কারণ এইগুলো দিয়েই আমাকে একটা সুন্দর ডিজাইন করতে এই অপশনগুলো আমার কাজে লাগবে। আমরা সব আজকে পুরো 30 মিনিট সাথে থাকলে সব জেনে যাব। এখন আমি যদি একটু মোবাইল দিয়ে দেখাই, তাহলে জিনিসটা কোথায় যায়, এই সাইড বার অপশনগুলো কোথায় পাবো? যে মোবাইল তো স্যার আমরা খুঁজে পাচ্ছি না, না খুঁজে পাবেন, আমি চলেন যাই মোবাইল দিয়ে এবার দেখাই। এইটা আমার দেখেন মোবাইল ভার্সনে চলে আসছে, তাই না? আমি একটু আপনাদেরকে দেখাই। আমার আগে যে ডিজাইনটা ওপেন করেছে সেটা আগে আমি ওপেন করি। এই যে আমার ওপেন, এই যে আমি বায়োডাটাটা ওপেন করি, বায়োডাটা না, এটা একটা ডিজাইন, এটা ব্রুশিয়ার বলতে পারেন। এইটা এখন আমার যে জিনিসগুলো দরকার, আমার নিচের যে অপশনগুলো আমি বাম পাশে পেয়েছি ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে, তাহলে মোবাইলে কোথায় পাবো? ঠিক নিচে পাবো। দেখেন এই যে ডিজাইন অপশন, এলিমেন্টস অপশন, টেক্সট অপশন, আপলোড অপশন, ড্র আছে, এক্সট্রা আরো অনেক আছে, প্রজেক্ট আছে, অ্যাপসও আসে, পাওয়া গেছে। অ্যাপস পেয়েছি, আমি আপলোড পেয়েছি, টেক্সট পেয়েছি, এলিমেন্টস পেয়েছি, এছাড়া আরো অন্যান্য জিনিস আমি পেয়েছি, তাই না? তাই দেখেন আমার কিন্তু, আমি মোবাইল থেকে এগুলো নিচের দিকে পেয়েছি, কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আমি বাম পাশে পেয়েছি। এখন টুল বার আমি কোথায় পাবো? তাই মোবাইল দিয়ে আগে দেখি টুল বার কোথায় আছে। এখন আমি এই ডিজাইনটাতেই যদি যাই, আমি এই ডিজাইনের উপরে মানে যখন আমি ক্লিক করব, দেখেন ক্লিক করি, ক্লিক করার পর একটু নিচের দিকে খেয়াল করেন, দেখেন এখন ক্রপ, অ্যাডজাস্ট, ম্যাজিক, ফিল্টার, ইফেক্ট, অনেক কালার টালার অনেক কিছু আছে। তা আমরা কি মেন কি কি জানবো, আমরা জানার চেষ্টা করব যে ফন্ট। ফন্ট বলতে যেটাতে আমরা লেখালেখি করবো, তাই না? ফন্ট আগে দেখি। এই যে ধরুন বিজনেস ওয়েবিনার, একটা ফন্ট না, এটা তো টেক্সট রেখেছি, আমি এটাকে যদি ডাবল ক্লিক করে আমি রেখে দেই ইমন হুসাইন, আমার নামটা রেখে দিলাম, তাই না? তাহলে এটা একটা ফন্ট। তাহলে এই যে আমি ফন্টটা কোথায় পাবো, নিচের দিকে দেখেন, এই যে ফন্ট দেখতে পেয়েছেন, আমি ফন্টের উপর যখন আমি ক্লিক করেছি তখন নিচে পাবো ফন্ট। এখন বলছে ফন্টের কালার, তো ফন্ট আছে সাদা, আমি এটাকে সিলেক্ট করে যদি ফন্টের যে কালার দেখেন আছে, ফন্টের কালার, এটা যদি আমি রেড করে দিই, দেখেন রেড হয়ে গেছে। আমি যদি এখানে ইয়েলো দিই, তাহলে এখান থেকে ইয়েলো দিতে পারবো, যেটা আমার মনে হচ্ছে আমি সেটাই দিতে পারবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এখন যদি ফন্টকে আমি ছোট বড় করতে চাই, তাহলে ফন্টের সাইজও এখানে আছে। এই দেখেন, এই যে সাইজ ছোট হয়ে যাচ্ছে, এই যে বড় হয়ে যাচ্ছে, যত বড় মনে চাই করতে পারবো, ঠিক আছে। তাই ছোট বড় করার জায়গা আমার নিচের দিকে পাবো, তাহলে এটা আমি পেলাম। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট বলতে কি বোঝায়, দেখেন ইমন হোসেন এখন বামে বামে আছে, আমি যদি চাচ্ছি যে ইমনকে মাঝে রাখবো, হোসাইনের মাঝামাঝি, তাহলে আমি এই যে ফরম্যাটে যাব, ফরম্যাটে আসার পরে এই যে দেখেন আমি অনেক কিছু অ্যালাইন করছি। আমি যদি মাঝখানেটা ক্লিক করি, দেখেন এবার ইমন মাঝে আছে, হোসাইন নিচে আছে, ঠিক ইমনের মাঝ বরাবর হোসাইন আছে। আমি যদি এই ডান পাশেটা ক্লিক করি, দেখেন ডান দিকে সরে গিয়েছে। আবার যদি বামে আসি, বামে আসে, আবার যদি মাঝে দিই, এটাকে অ্যালাইনমেন্ট বলা হয়, ঠিক আছে। আমি যদি মানে একটু বাঁকা করি, এটাকে ইটালিক বলে। আমি যদি আন্ডারলাইন দিই, ইউ দিয়ে আন্ডারলাইন দিচ্ছি। আমি যদি বোল্ড করি, বোল্ড অলরেডি আছেই, আমি এটাকে নর্মাল করে দিলাম, ঠিক আছে। এই হলো আমার অপশনগুলো, আমি এখান থেকে পাচ্ছি, নিচের অপশনগুলো আছে। তার মানে আমি দেখেন রিয়ারটাও আছে, রিয়ার উপরে নিচে আমি যদি যখন যাব, এখান থেকে আমি রিয়ারের কাজগুলো করতে পারবো। এই দেখেন রিয়ার আছে, দেখেন রিয়ার। রিয়ার মানে আমি কোনটার উপরে কোনটা দেবো, কোনটার নিচে কোনটা আনবো, সব কিছু এগুলো আমি চাইলে ঠিক করে ফেলতে পারবো। তো এগুলো আমরা একটু একটু পরে জানবো, একটা ডিজাইন যখন করবো এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি এবার ডেস্কটপ থেকে দেখাচ্ছি। আমি কিন্তু মোবাইলে প্রথমে দেখাইলাম, এখন ডেস্কটপে দেখেন, এই যে আমার ফন্ট যদি ক্লিক করি, উপরে দেখেন আসে, যেটা আমার মোবাইলের নিচের দিকে আছে,
ল্যাপটপ বা ডেস্কটপ ইউজারদের উপরের দিকে আসবে। তার মানে উপরে কম্পিউটার আলাদের, নিচে মোবাইল ওয়ালাদের, এইটুকু যদি মনে রাখেন তাহলে ইনশাল্লাহ হবে। তাহলে আমি দেখেন উপরে যে এটা আমি মাঝে করতেছি, মাঝে আবার এই পাশে যদি আমি চাইতেছি আর একটা ক্লিক করে ডান পাশে যাচ্ছে, আর একটা ক্লিক করছি বাম পাশে আসে, আমি এভাবে এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর আমি চাই এখান থেকে কালারে, দেখেন এখান থেকে অনেক কালার আছে, আমি সেখান থেকে আমি রেড কালার করতে পারবো, কোনো অসুবিধা নেই। মানে উপরে সব অপশনগুলো এখানে দেয়া আছে। মোবাইল কম্পিউটার ল্যাপটপ দিয়ে করা আরো ইজি, মোবাইল থেকে একটু নিচের দিকে খুঁজে নিতে হয়, এতটুকুই তফাৎ। তার মানে এই অপশনগুলো আমি দেখলাম, মানে এইটা ক্যানভার ড্যাশবোর্ড, এই জিনিসগুলো যদি আমি বুঝি তাহলে আমার জন্য সহজ হয়। এইখানে আরেকটা কথা আছে, যদি এখানে নাই, সেটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের বোঝার জন্য। দেখেন এইটা তো ডিজাইনের একটা অংশ, তাই না? ডিজাইনের বামে কিন্তু আছে, ডানে অপশন আছে, উপরে একটু সাদা জায়গা আছে, সাদা মানে অ্যাশ কালার, দেখতে পাচ্ছেন না? এটাও কিন্তু ইম্পর্টেন্ট মোবাইল বাবাদের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট। ল্যাপটপ ডেস্কটপ যারা আছেন তাদের এখানে উপরে বাইরে যদি ক্লিক করেন, ডিজাইনের বাইরে কোনো লাভ হবে না, কোনো কিছু বোঝা যাবে না। কিন্তু সেম জিনিসটা যদি মোবাইল বাবাদের জন্য হয়, তাহলে অনেক কিছু চেঞ্জের বিষয় আছে। যেমন দেখেন, আমি একটু এটাকে মোবাইল ভার্সনে নিয়ে যাই। দেখেন এখন কিন্তু ডিজাইনটা মোবাইল আছে। এখন আমি এটাকে বোঝানোর জন্য বলতেছি, দেখেন আমি যদি ডিজাইনের উপর ক্লিক করি, নিচে দেখেন ডিজাইন রিলেটেড যেখানে ক্লিক করি সেখানে নিচে বিভিন্ন রকম অপশন আসে, দেখেন আসতেছে না? একটু মোবাইলের উপর দেখেন, আমার ডিজাইনের ভিন্নতা ভেদে আমার নিচে অপশনগুলো চেঞ্জ হচ্ছে, একটু খেয়াল যদি করেন। এবার আমি যদি ডিজাইনের উপরে ক্লিক করি, এবার দেখেন অন্য অপশনগুলো আসবে। এই অপশনগুলো যদি আপনি ডিজাইনের মধ্যে সিলেক্ট করা থাকেন, তাহলে কিন্তু ওইগুলো পাবেনই না। সাপোজ আপনি এখন এই যে ছবিটা চেঞ্জ করতে চাচ্ছেন, এখন ছবির পর যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি ছবি রিপ্লেসের জায়গাটা পাবেন। ওকে, এখন আপনি চাইতেছেন যে আমি এখন একটা ছবি আপলোড করব, তাহলে কিভাবে করব? আমার এই ছবিটা তো দরকার নাই, এই ছবিটা রিপ্লেস করতে আমি এখান থেকে রিপ্লেস চিহ্ন দিয়ে আমি একটা এনে দিতে পারবো। আমি চাচ্ছি আগে আপলোড যদি অপশনটা প্রয়োজন হয়, আমি সেভাবে কিভাবে করব? অথবা আমি নতুন করে টেক্সট আর একটা অ্যাড করবো, বা টেক্সট অপশন আমার দরকার, সেক্ষেত্রে আমি কি করব? তাই আপনি হাজারবার ডিজাইনে ক্লিক করবেন, ওই জিনিসগুলো আর পাবেন না। তাই আপনি একটু উপরে ক্লিক করবেন অথবা নিচে ক্লিক করবেন, দেখবেন এই যে আপনার আপলোড অপশনে পেয়ে যাবেন। আপনার এখান থেকে আপনি বিভিন্ন রকম ফটো নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, বিশেষ করে টেক্সট নিজেরা নতুন করে লিখতে পারবেন। আপলোডটা বড় ইম্পর্টেন্ট বিষয়। তার মানে মাথায় রাখবেন যে ডিজাইনের উপর নিচে মোবাইল ব্যবহারের জন্য এই ডিজাইন অপশনটা খুঁজে পাওয়া, টেক্সট অপশনটা খুঁজে পাওয়া, আপলোড অপশন খুঁজে পাওয়া, এর জন্য উপরে অথবা নিচে ক্লিক করতে হবে। অনেকে ডিজাইনে ক্লিক করে আর আপলোড খুঁজে পান না, আমাদেরকে মেসেজ দেন স্যার আমরা আপলোড পাচ্ছি না। আপলোড পাবেন কি করে? ডিজাইন তো ক্লিক করা আছে, তাই ডিজাইনের উপরে অথবা নিচে ক্লিক করবেন, দেখবেন আপলোডটা চলে আসছে, ঠিক আছে? এই হলো, একটু তফাৎটা মাথায় রাখতে হবে ইনশাল্লাহ। তাহলে আমরা এখান থেকে ড্যাশবোর্ডটা মোটামুটি জানার চেষ্টা করছি। এরপর আমরা দেখি 3 নম্বর স্লাইডে কি আছে। ক্যানভার প্রধান ফিচার সমূহ। ক্যানভার প্রধান ফিচার সমূহ, অতক্ষণ তো ড্যাশবোর্ড দেখলাম, যে ফিচারগুলো আমাদেরকে অবশ্যই 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 বেশি বেশি ব্যবহার করতে হবে। আমি যদি নিজে থেকে একটা ডিজাইন করতে চাই, অথবা ক্যানভার যে শত শত ডিজাইন করাই আছে, সেগুলো যদি আমি পরিবর্তন পরিবর্ধন নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে চাই, তাহলে এখানে যে প্রধান ফিচার আছে, যেমন 5টা জিনিস আছে, এই 5টা জিনিস আপনাকে ভালোভাবে বুঝতে হবে, তাহলে আপনি নিজের মতো করেও ডিজাইন তৈরি করতে পারবেন, অথবা যে ডিজাইনটা করা আছে সেটাও পরিবর্তন করতে পারবেন। চলেন এটা আমরা একটু দেখার যাক, কাজ করি। টেমপ্লেট মানে রেডি ডিজাইন ব্যবহার করা। আমার যদি রেডি ডিজাইন লাগে, যে আমি তো ডিজাইনে নতুন, আমি এখন আমার কোনো আইডিয়া নাই, আমার কোনো ধারণাও নাই, তাহলে আপনি টেমপ্লেট থেকে ওদের তৈরি করা একটা ডিজাইন আপনি ব্যবহার করতে পারবেন বা কাজ করতে পারবেন। আমি দেখাবো একটু পরে প্র্যাকটিক্যালি। এলিমেন্টস অফ শো কি, যে ডিজাইনটা আপনি নিয়ে আসছেন সেটার মধ্যে বিভিন্ন শেপ, আইকন, ফটো, ইলাস্ট্রেশন ব্যবহার করতে পারবেন। এইগুলো কি আমি প্র্যাকটিক্যালি প্রত্যেকটা ধরে ধরে দেখাচ্ছি। এরপরে টেক্সট অ্যান্ড ফন্টটা কি, এটার কাজটা কি, এটা কোথায় আছে না আছে, ব্যবহারটা কিভাবে করে। ব্যাকগ্রাউন্ড, কালার পরিবর্তন করতে হয়, ইমেজ দিতে চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কিছু দিতে সেটা কিভাবে করবেন, ব্যাকগ্রাউন্ডে করবেন। এবং ক্যানভাতে যে ছবিটা আমার নাই, আমি সেই ছবিটা আপলোড অপশন ব্যবহার করে কিভাবে নিয়ে এসে আমি কাটাছেঁড়া করব, সেটা কিন্তু এই আপলোড দিয়েই করতে হবে। চলেন আমি একটা একটা করে প্র্যাকটিক্যাল দেখি। প্রথমে আমি টেমপ্লেটটা চলে যাচ্ছি, তাহলে আমি আবার ক্যানভাতে যাই। আমি এই যে বাম্পার টেমপ্লেট কোথায় পাবো? এই অবস্থায় যদি ল্যাপটপ দিয়ে দেখেন, টেমপ্লেট খুঁজতে গেলে আপনাকে হোমে যেতে হবে। এই যে হোমে যাচ্ছে 3টা ডট, হোমে যাচ্ছি, হোমে গিয়ে আমি টেমপ্লেট পাবো। তা আমি টেমপ্লেট অপশনে ক্লিক করি, নিচের দিকে আমি অনেক টেমপ্লেট পাবো। এখন আমার দরকার কিসের টেমপ্লেট? ওদের মতো টেমপ্লেট আমার দরকার না, আমার এখানে একটা সার্চের অপশন আছে, সার্চ। আমি আমি খুঁজবো ফেসবুক
পোস্ট, এটা আমি একটা টেমপ্লেট চাচ্ছি, ক্যানভাতে যদি করা আছে আমাকে খুঁজে দাও। তো আমি ফেসবুক পোস্ট লিখে যদি সার্চ করি, দেখেন আমাকে অনেক অনেক ফেসবুকে পোস্ট দেওয়ার মতো আমাকে টেমপ্লেট তারা দিয়েছে। আমি যে কোনো একটা টেমপ্লেট ধরুন আমি নিচে আমার সুবিধা মতো, ধরুন এই যে একটা গ্রাফিক ডিজাইন একটা টেমপ্লেট আছে, আমি এটা ব্যবহার করবো, এটাকে আমি ক্লিক করি, কাস্টমাইজ দিস টেমপ্লেট দিই। তাহলে দেখেন আমি এই যে একটা রেডিমেড টেমপ্লেট, আমার ডিজাইন আমি জানি না, কিছুই ধারণা নাই, আমি ওদের একটা ডিজাইনের মধ্যে আমি আমার কথাগুলো চেঞ্জ করব, আমি আমার ছবি চেঞ্জ করব, আমি আমার মনের মতো করে সাজাবো। এটা টেমপ্লেট আমি কি করলাম, রেডি ডিজাইন করা ছিল সেইটা নিয়ে আসছে, ঠিক আছে। মোবাইল থেকে কিভাবে নিয়ে আসবেন আবার এটাও দেখাই দেয়, আমি আবার এটা ডিলিট করে দিচ্ছি, যাতে আমরা আবার নতুন করে শুরু করতে পারি, তাই না? তাই আমি এখান থেকে নতুন করে এটা বাদ দিই, আমি একবার এটা ডিলিট করে দিচ্ছি, দরকার নেই এটা আমার। আমি এখন আবার মোবাইল ভার্সনে যাই, মোবাইলে যাচ্ছি। মোবাইলে আমি তাহলে কি করবো, তিনটা ডটে যাব, তিনটা ডটের পর আমি একটু টেমপ্লেটে আসবো। টেমপ্লেটটা দেখেন আমরা তিনটা ডটের উপর পাবেন, কিন্তু তিনটা ডটে যান, হোমে যান, এবার একটু নিচের দিকে আসেন, দেখেন এই যে টেমপ্লেট দেখতে পাচ্ছেন নিচে যোগ চিহ্নর পাশে টেমপ্লেট, টেমপ্লেটে যাবেন। এইখানে অনেকগুলো রেডিমেড আছে, আমরা এখন সার্চ করব ফেসবুক দি পোস্ট, আমরা দেখি ফেসবুক, মোবাইল থেকে কিন্তু ফেসবুক পোস্ট, আমি ফেসবুক পোস্টে সার্চ করবো, এরপর অনেকগুলো ডিজাইন আসবে, আমি এখান থেকে একটা ডিজাইন মনের মতো নিব, যেটা আমার একটু পছন্দ হয় সেটা নিয়ে আমি কাটাছেঁড়া করবো। আমি নিচের দিকে আসি, নিচের দিকে আসি, ধরেন আমি কোনটা নিব, কোনটা নিব, এখানে আমি ধরেন এটা নিচ্ছি, কথার কথা আমি এটা নিব, এটা ক্লিক করব। দেখেন এই এই ডিজাইনটা এখন এই যেখানে বসে গেছে, আমি এটার মধ্যে এখন আমি আমার ডিজাইন মধ্যে কাটা ছেঁড়া করতে পারবো। ঠিক আছে, আমি এটা বোঝাচ্ছি যে রেডিমেড ডিজাইন যেটা আছে সেটা তো আমি নিয়ে আসবো কিভাবে। আমি এটা নিয়ে আসছি একদম মাপঝোপ ঠিক আছে, আমি জাস্ট একটু চেঞ্জ করে আমার জিনিসগুলো বসিয়ে আমি এটাকে যদি ডাউনলোড করে আমি আমার ফেসবুকে ব্যবহার করতে পারবো, আমি আমার কাস্টমারের কাছে বিক্রি করে দিতে পারবো, যা মনে চায় সেটা নিয়ে আপনি করতে পারবেন। আচ্ছা, এখন আনাটা বুঝলাম, এখন দ্বিতীয় অপশন কি, এলিমেন্টস বা শেপ। এখন এই যে জিনিসগুলো কি, এলিমেন্টস জিনিসটা আসলে মূলত কি, এটার মধ্যে আবার শেপ জিনিসটা কি, আইকন জিনিসটা কি, ফটো জিনিসটা কি, ইলাস্ট্রেশন জিনিসটা কি, এগুলো কেন আমাদের জানতে হবে, শিখতে হবে? তাহলে আমি এই যদি জানি এবং শিখি তাহলে আমার ডিজাইন করা সহজ হবে। তাই চলেন আমি আমার ডিজাইনে যাচ্ছি, যেটা আমি টেমপ্লেট নিয়ে আসছি। তাহলে প্রথমে এলিমেন্টস এর কথা বলছে, তাই না? এলিমেন্টস কথা না, এলিমেন্টস, এলিমেন্টস আমি পেয়েছি, এটার মধ্যে আবার কি কি আছে, শেপ আছে, আইকন আছে, ফটো আছে, ইলাস্ট্রেশন আছে। আমি এলিমেন্টসে ক্লিক করি, প্রথমে আমি এখানে লিখবো শার্পের জায়গায় শেপ, SHAP শেপ। দেখেন শেপ রেখে যখন ক্লিক করব তখন দেখবো বিভিন্ন যে কালো কালো বিভিন্ন দেখতেছি, বিভিন্ন যে ডিজাইন করা আছে, আমি এগুলো দিয়ে আমি চাই আমার মনের মতো ইউজ করতে পারবো। ধর আমি এই ডিজাইনটা একটু আমার এখানে ডিজাইনের মধ্যে আনার দরকার, আমি এখানে ক্লিক করবো, দেখেন এই ডিজাইনটা চলে আসছে। অ্যান্ড এটার মধ্যে আমি একটা কিছু লিখে দিব, এটা লিখে দিয়ে আমি দেখো কথার কথা আমি লিখবো, এখানে টেক্সট রাখবো, তাই আমি টেক্সট আনবো কিভাবে, উপর নিচে ক্লিক করে টেক্সটটাকে নিয়ে আসি। এখন আমি লিখে দিচ্ছি যে এটার নাম দিচ্ছি, কথার কথা আমি ইমন লিখবো, IMON। এখন এটা আমি লিখলাম, এটা লিখে আমি আমার এই ইয়ের মধ্যে বসিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু এটা বসিয়ে দিতে পারতেছি, তাই না? একটু দেখেন আমি একটু ইয়ে করি, এই দেখেন আমি এই মনটা দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এটা আমি যদি নতুন কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে এই এলিমেন্টস থেকে কি করব, আমি একটা শেপ নিয়েছি, শেপ নেওয়ার পরে আমি তারপরে একটা টেক্সট লিখে আমি এটাকে দিয়েছি, ঠিক আছে। এটা হবে আমার শেপের কাজটা হইল। আইকনটা বলতে কি বোঝায়, এখানে দেখেন আমি একটু বড় করে যদি দেখাই আপনাদের, একটু আসলে কম্পিউটার মোডে দেখাই, শেখানো সহজ হয়। এই যে আইকনটা, আইকনটা কোনটা, ধরেন এই এল এর মধ্যে চার কোণ একটা রাউন্ড আছে, এটাও আইকন বলতে পারেন। আমি চাচ্ছি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিব অথবা মোবাইল ফোন নাম্বার দিব, সেইটা মোবাইল, আমি MOBILE এটা আমি লিখবো না, সাপোজ MOBILE মোবাইলটা না লিখে আমি একটা আইকন দিব। তাহলে এলিমেন্টস অপশন বাম থেকে আমি যদি আইকন লিখি, আইকন, তাহলে এই এখান থেকে দেখেন এই যে মোবাইলের অনেকগুলো আইকন আছে, এখান থেকে যেটা ফ্রি আছে আমি এই আইকনটা নিয়ে আমি এখানে জাস্ট এই এটাকে দিচ্ছি। মোবাইলের পরিবর্তে কিন্তু আমি এটা লিখছি। এখন আমি আমার যদি নাম্বারটা দিই, যে আমি এখানটা দিলাম সাপোজ 0130 ইত্যাদি ইত্যাদি, না এভাবে আমি দিতে পারি না? অনেক সময় আমরা দেখি না যে মোবাইলটা না রেখে এটা দিলেই আমরা বুঝতে পারি যে এটা কল করার জন্য নাম্বার, তাই এটাকে আইকন বলে। তাই সেই আইকনগুলো কোথায় আছে, এলিমেন্টস এর ভিতরে আছে, ওকে। তারপরে কি আছে, ফটোটা কোথায় পাবো, আমার বিভিন্ন ডিজাইনের ছবি রাখতে পারে, আমার সেই ছবিটা প্রয়োজন হবে। ধরেন এখানে একটা মেয়ের ছবি আছে, আমি চাচ্ছি অন্য একটা ছবি দিব, কিসের ছবি দিব, সাপোজ ধরেন আমি একটা বার্গারের ছবি দিব, সাপোজ এটা একটা বার্গারের জন্য ডিজাইন করতেছি। তাই আমি এখানে এলিমেন্টসে আসবো, আসার পরে ফটো লিখবো, ফটোজ, APHOTOS, ফটোজ, ফটো দেখার পরে ফটো দেখানো অপশন আছে, এখানে ক্লিক করব।
এইখানে এসে আমি BURGR, বার্গার, বার্গারটা দেখা বানাটা ভুল, তারপরে চলে আসছে বার্গার। এখান থেকে আমি একটা বার্গারের ছবি আমি নিব। ঠিক আছে, তো বার্গারটা নিয়ে আমি ছবি ছেড়ে দিই, দেখেন একটা বার্গারের ছবি বসে গেল। তার মানে আমার এই এলিমেন্টস এর মধ্যে আমার প্রয়োজনীয় ডিজাইন করার জন্য বিভিন্ন রকম আইকন পাবো, শেপ পাবো, ফটো পাবো, আরো কি পাবো, ইলাস্ট্রেশন করা। ইলাস্ট্রেশন বলতে কি বলছে, আমি ইলাস্ট্রেশনে যাচ্ছি, এটাকে গ্রাফিক্স দিতে আমি বলি, এই ইলাস্ট্রেশন গ্রাফিক্সে যাব। দেখেন এই বার্গারটাও ঠিকই বার্গার, কিন্তু এটা আঁকানো বার্গার, দেখেন এটা একটা ছবির বার্গার। দুটার মধ্যে তফাৎ হলো একটা ছবির মতো করে আঁকানো, পেন্সিল বা স্কেচিং করা, এটা একটা ইলাস্ট্রেশন বলে। ধরুন আমি যদি এখানে লিখি রোজ, গোলাপ ফুল, দেখেন এটা কিন্তু আঁকানো একটা গোলাপ ফুল। আমি যদি একটু দেখাই নিচে, দেখেন এটা একটা আঁকানো গোলাপ ফুল, তাই না? আমি এখানে একটু ক্লিক করি, দেখেন এটা কিন্তু আঁকিয়ে ফেলছি। এখানে যদি আমি একটু আবার যদি এটাকে রং করতে চাই, এটাকে লাল করে দেখেন রং হয়ে যাবে, দেখেন এই যে এটা কিন্তু আঁকানো রোজ বা গোলাপ ফুল। আমরা এটা একটু বোঝার জন্য সুবিধা করে দিই, দেখেন আঁকানো গোলাপ ফুল। যখন আমি ফটো থেকে রোজটা নিব, তখন একদম রিয়েল গোলাপ ফুলটা আসবে, দেখছেন এটা হলো রিয়েল গোলাপ ফুল, তাই না? তাহলে আমি আঁকা আঁকিটাও নিতে পারবো, আমি চাইলে ফটোটাও নিতে পারবো। তাহলে এটার জন্য আমাকে ইলাস্ট্রেশন ব্যবহার করতে হবে। তার মানে এলিমেন্টস এর মধ্যে অনেক কিছু ডিজাইনকে সুন্দর করার জিনিসগুলো পাওয়া যায়। এখান থেকে ভিডিও পাওয়া যায়, কিন্তু অনেক ভিডিও আছে, দেখেন রোজের কত, গোলাপের কত ভিডিও আছে। আপনি চাইলে ভিডিওর এটা, এই ভিডিওটা আপনি চাইলে এখানে, চাইলে এখানে আপনি এটা দিয়ে একটা ভিডিও যখন তৈরি করবেন ক্যানভা দিয়ে, তখন এখানে অনেক রেডিমেড জিনিস আছে। আপনি গোলাপের হয়তো একটা ডকুমেন্টারি করবেন, সেখানে এই গোলাপের বিভিন্ন রকম ছবি দিয়ে আপনি চাইলে ডকুমেন্টারি করতে পারেন। তাহলে এই এলিমেন্টস এর মধ্যে এক কথায় অনেক কিছু আছে। আমরা ফটোর কথা বলছি, ভিডিওর কথা এখানে বাদ পড়ে গেছে, ভিডিও দিয়ে দিচ্ছি, ভিডিও এখানে হবে। আচ্ছা, এখন টেক্সট বা ফন্ট, এইটা সবচেয়ে উল্লেখযোগ্য। লেখালেখি করতে হবে না, এই যে আমার এত কথা লিখতে হচ্ছে, আমার বিভিন্ন ডিজাইনের কত রকম লেখালেখির ব্যাপার আছে। ভিডিওটা ডিলিট করে দিই, এই যে লিখতেছি এটা লিখতেছি, ধরেন আমার কাছে এগুলো কিছুই নাই। আমি একদম প্রথমবার আমি আমি শূন্য থেকে লিখবো, এই সাদা জায়গা আমার কিছু লিখতে হবে তো। তা টেক্সটে গিয়ে এই যে ফন্ট দেখছেন না, এই বিভিন্ন রকমের ফন্ট আছে, দেখেন বিভিন্ন ডিজাইনের ফন্টও আছে। দেখেন এই দেখেন রেজিস্টার নাও, আমার কিছু না, একেবারে রেডিমেডই আছে রেজিস্টার নাও। আমার যদি কোথাও লিখতে হয় রেজিস্টার নাও অথবা অ্যাডমিশন গোয়িং অন, কথার কথা, অ্যাডমিশন গোয়িং অন, আমি এটা দেন, কত সুন্দর একটা ডিজাইন হইলো। আচ্ছা আমার এটা দরকার নেই, আমি অন্য একটা ডিজাইন নিতেছি, এগুলো কিন্তু রেডিমেড করা আছে, আপনার বানানো লাগতেছে না। সাপোজ এখানে একটা নিলাম, দেখেন এটা হইতে পারে, এটা হইতে পারে অ্যাডমিশন ওপেন, ঠিক আছে এটা একটা ডিজাইন। তাহলে টেক্সট ফন্ট এখানে আছে। আপনি চাইছেন না আমার এত ডিজাইন দরকার, আমার ফ্রেশ রাখা দরকার, তাই এখানে ক্লিক করেন, ডাইরেক্ট এখানে ক্লিক করার পর দেখেন আসবেন, এখানে আমি ওপেন ইচ্ছা হইলো। এই একাকে আবার বাঁকা টাকা করার জিনিস কিন্তু আলাদা বিষয়, সেটা আমরা একটু পরে আসতেছি। তাহলে এইটা আমার নর্মাল যে টেক্সট বা ফন্ট আছে, সেটা আমার স্টাইল করা। স্টাইল মানে এটাকে আমি কালার টালার তো করতেই পারবো, এখানে উপর থেকে চাইলে পর আমি বিভিন্ন কালার করতে পারবো, নীল কালার, লাল কালার, হলুদ কালার। এবার একটু এটাকে আন্ডারলাইন করতে পারবো, বাঁকা করতে পারবো, এগুলো তো আমরা করবো। যদি মাঝখানে একটা টাকা কেটে দিতে হয় সেটাও করতে পারবো। অনেক সময় লেখা থাকে না, টাকা 450 টাকা এক সময় ছিল, এখন আমরা এটাকে কি হয়েছে, ধরেন এটা আমার এখন মনে করেন এখানে আমার একটা লিখতে হবে, এখন টাকা 300 টাকা, কারণ এখন আর আমার ওটা কমেছে। এটা কি করবো, এটাকে আমি এখন কাটাটা তুলে দিই, বাস এটাকে আমরা রেখে দিই যে ওকে। আগে ছিল 450 টাকা, এখন এটা বাদ দিয়ে 300 টাকা হচ্ছে। এরকম অনেক কিছু আমার দরকার হবে, তখন এই কাটাকাটি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি চাইছি যে একটু বড় লেখা নেই, MD ইব্রাহিম হোসাইন। হ্যাঁ, এটাকে যদি বাঁকা টাকা করতে হয়, তো এখানে ক্রিয়েট করার পর যে ইফেক্ট আছে, ইফেক্ট এইটাই দেখেন, এখান থেকে দেখেন এই যে গোল করা আছে, দেখেন শেপের মধ্যে কার্ভ আছে। এই দেখেন আমার যে কত সুন্দর হয়ে গেল। আমি চাই এটাকে ছোট করতে পারি, বড় করতে পারি, কার্ভটাকে আমি চাই আরো উল্টা রাউন্ড করতে পারি, আবার নিচের দিকে করতে পারি, দেখেন পুরোটা বৃত্ত হয়ে গেছে। এটা আমি এরকম করে আমি বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি, তাই না? এখান থেকে আমি একটাকে করলাম সাপোজ, এটা স্টাইলটা আমি এই অপশন থেকে করতে পারবো। আমি আস্তে আস্তে আসি, এরপরে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ওকে, এটা কিন্তু আমাদের ডিজাইনকে সুন্দর করার জন্য ব্যাকগ্রাউন্ড লাগবে। প্রথমত এটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা ব্যাকগ্রাউন্ড। আমি চাচ্ছি এখানে কালার করবো, কি কালার, আমি চাইতেছি দুই কালার করব। তাহলে এটা দুই কালার দিলাম, এক পাশে হলুদ এক পাশে নীল, অথবা এরকম গ্রেডিয়েন্ট দিতে পারি, অথবা এরকম একটা কালার করতে পারি। অথবা আমি যে এটা কিছু ইউজ করবো না, আমি যদি এই যে অ্যাপস আছে, অ্যাপসের মধ্যে গিয়ে আমি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবো। নিচের দিকে আসেন, যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে এসে দেখেন রেডিমেড আছে। আমি চাইলে এটা বসাইতে পারি, দেখেন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। আমি এটা বসাইতে পারি, এটার উপর আমি চাইলে ডিজাইন বেউনের ব্যাকগ্রাউন্ডটা নিতে পারি। আমি ইটের দেয়াল যদি দরকার সেখানে এটা দিতে পারি।
আমি এখানে শুধু এক কালারেরটা নিতে পারি। এখানে অনেক, এটা ধরেন একটা ইমেজ ছবি টবি আমি যদি ব্যাকগ্রাউন্ড দিতে পারি, বা এগুলো রেডিমেড করে আছে, আপনি সেখানে চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারেন। এখানে আপনি এর উপরে বা মানে আপনার প্রয়োজনীয় টেক্সটটা লিখে দিন, তাহলে এটা সুন্দর হবে। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা ব্যবহার করা শিখবো, একটা ডিজাইন করবো একটু পরে। আপলোড অপশন, আপলোড অপশন বাম সাইডে আছে, এটা চলুন আমরা একটা আপলোড করি। আপলোড অপশন যাচ্ছি, যেটা আমাদের ক্যানভাতে নাই, আমি আপলোডে যাই। আপলোডে যাওয়ার পরে আমি একটা ধরেন আমাদের এটা আপলোড করি একটা ইমেজ। এই ইমেজটা দিয়ে আমরা একটা ডিজাইন করবো, সাপোজ আমি আপলোড করব। দেখেন এটা ডিজাইনটা জীবন জ্যোতি, এটা আমাদের একটা নিজস্ব কি একটা ডিজাইন করা। আমি এবার এখানে সুন্দর মাপটাপ দিয়ে এই পাশে দিলাম, এই পাশে নিয়ে আমি এই পাশে আরেকটা ডিজাইন করে রেখে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডে বাদ আমি এখানে এখন টেক্সটে রেখে দিচ্ছি, অ্যাডমিশন ওপেন বা গোয়িং অন রেখে দেন। এখন এটা আমি নিয়ে যাই, এটা আমি ধরুন আমার ডিজাইনটা আগে কম্পিউটারে ছিল, সেটাতে আমি ভিতরে ঢুকে আমি এখন নিজের মতো করে একটা ডিজাইন করব। আমি এখান থেকে ধরুন আমি এটাতে একটু দিই, আমি এটা কোথায় দিয়ে ভালো হয় সেটা একটু খোঁজ করে বের করি, বোঝানোর জন্য যে দিচ্ছি যে আমরা একটা আপলোড করার পরে আমার নিজের প্রয়োজন মতো সেটার উপর আমি চাইলে কাটাছেড়া করতে পারি। ঠিক আছে, এটা হলো আমার আপলোডের অপশন, দিয়ে এই কাজটা এই জন্য বেশি লাগবে আমার। তাহলে এখানে আমি ক্যানভার ফিচার যেটা যেটা লাগে, টেমপ্লেট একটা রেডিমেড ডিজাইনটা নিয়ে এসে ওর মধ্যে এলিমেন্টসের বিভিন্ন আইকন টাইকন থাকে, সেটা আমি কম বেশি করব। লেখালেখির জন্য টেক্সট বাছাই করব। ব্যাকগ্রাউন্ড আমি কিভাবে পরিবর্তন করব, কোথায় থাকে, এবং আপলোড অপশনটা আমি ব্যবহার করব। এইখানে থাকা অবস্থায় আরেকটা ইম্পর্টেন্ট, যারা মোবাইল দিয়ে একদম নতুন ক্যানভাস শুরু করবেন, শুরু করতে গিয়ে যে ধাক্কাটা খাবেন সেটা হলো এইটা, আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। আমি মোবাইল অপশনে যাই। আপনি ডে ওয়ানে প্রথম দিন আপনি নিজে থেকে যখন একটা ডিজাইন করতে যাবেন, তখনই প্রবলেমটা হবে যে ডিজাইনটা শুরু হবে কোত্থেকে, এটাই একটা বড় একটা প্রবলেম হবে। তাই আমি একটা হোম পেজ থেকে আঁকি, ধরেন একবারে অ্যাকাউন্ট ওপেন করার পর আমি যেটা শুরু করবো সেখান থেকে আসি। এইটা আমার এখন আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমবারের মতো ক্যানভাতে লগ ইন করেছি। ঠিক আছে, এখন প্রথম ডিজাইনটা আমি নিজে কিভাবে শুরু করব, কোথায় যাব? তাহলে মোবাইল অপশন যারা ইউজ করবেন তারা দেখেন নিচে একটা যোগ চিহ্ন দেখতে পাচ্ছেন, প্লাস আইকন, প্লাস। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রথম যে অপশনটা আমার বেশি ব্যবহার করতে হবে, আপনার রেডিমেড যে ডিজাইন আছে সেখানে একটা ক্লিক করলে একটা ওপেন হয়ে যাবে পেজ, আপনি এটা না করে আপনি কাস্টম সাইজে যাবেন। কাস্টম সাইজে গিয়ে একটা মাপ দিতে হবে। মাপটা আপনার দেখেন এখানে চওড়া কত হবে, লম্বা কত হবে, পিক্সেল না ইঞ্চি, অনেকগুলো অপশন আছে, পিক্সেল আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে। আমরা পিএক্স মানে পিক্সেলটাই আমাদের ডিজাইনে বেশি ব্যবহার করা হয়। তো এটা একটা পরিমাপক। তা আমি দেখেন আমি কত কথা, ফেসবুক পোস্টের মাপ হবে 1080, এটাও 1080। পিক্সেল ঠিক থাকবে, আমি ক্রিয়েট এ নিউ ডিজাইন। দেখেন ওই মাপটা নেওয়ার পরে আমার একটা সাদা পেজ স্কোয়ার হয়ে গেল, এটার মধ্যে এখন আমি চাইলে ডিজাইন করতে পারি। এখন দেখেন এইটা আসার পরে প্রথম আর একটা ঝামেলাটা হবে, কিছু জিনিস আপনার মোবাইল স্ক্রিনে এসে ঢেকে যাবে, এখন আপনি সাদা পেজটা খুঁজে পাবেন না। এটা একটা প্রতিবন্ধকতা। আপনি করবেন কি, এই যে সার্চের অপশনটা ধরে আপনি ড্র্যাগ ড্রপ করবেন, আঙ্গুল দিয়ে নিচে নামিয়ে দিবেন, তাহলে দেখবেন এই সাদা অপশনটা পাবেন। এখন সাদা অপশনে ক্লিক করলে নিচে একরকম অপশন পাবেন, সাদা অংশের উপরে নিচে ক্লিক করলে আর এক অংশ পাবেন। এটা মাথায় রাখবেন। তো আমি প্রথমে চাচ্ছি সাদাকে ক্লিক করে এখানে সাদা কালারের পরিবর্তে আমি একটা রেড কালার দিচ্ছি, একটা কালার দিয়ে নিলাম, ওকে। এরপর আমি এখন কিছু লিখবো, লেখার জন্য আমি আবার বাইরে উপরে বা নিচে ক্লিক করব। এবার টিতে টেক্সট, টেক্সট দিয়ে আমি একটু লিখবো, প্রথমবারে আমি প্রথম লিখবো ওয়েলকাম। আমি এটা ওয়েলকাম লিখলাম। এখন রেডের মধ্যে যদি সাদা দিয়ে বেশি ফুটবে, তাই আমি ওয়েলকাম লেখাটাকে ক্লিক করে আমি কি করবো, ক্লিক করে আমি এই যে ফন্টের কালারে আসবো, নিচে থেকে দেখেন মোবাইলে দেখাচ্ছি সাদা হয়ে গেল, আমি এটাকে বড় করবো, এই যে এই পাশে টেনে বড় করা যায়। হ্যাঁ, তারপর আপনি চাইলে ফন্টের সাইজের মধ্যে ঢুকেও যেভাবে দেখেন ছোট বড় করা যায়। ঠিক আছে, ওয়েলকাম করব। ওয়েলকামকে বাঁকাবেন, বাঁকানোর জন্য আপনি কি করতে হবে, একটু ডান পাশে যাবেন, ডান পাশে যাওয়ার পরে ইফেক্টে যাবেন, ইফেক্ট। হ্যাঁ, আপনি দেখেন এই যে ইফেক্ট, ইফেক্ট থেকে আপনি কি করবেন, ডান পাশে শেপ আছে, শেপে যাবেন, তারপরে কার্ভ আছে, কার্ভে যাবেন, দেখেন একটু বাঁকা হয়ে গেল। ঠিক আছে, এটা হলো ওয়েলকামটা। আমি নতুন একটা পেজ ওপেন করে নিচে ব্যাকগ্রাউন্ডে একটা রেড কালার দিয়ে একটা নতুন টেক্সট নিয়ে আমি ওয়েলকামটা লিখলাম। এখন একটা ছবি যোগ করব। ছবিটা কোথায় থাকে? ছবিটা থাকে এলিমেন্টস এর মধ্যে, তাই না? তাই আমি এলিমেন্টসটা কোথায় পাবো, উপর নিচে ক্লিক করবে যে কোনো এক জায়গায়, এই যে এলিমেন্টসটা পেয়েছি, এখানে আমি ফটোজ লিখবো, ফটোজ, PHOTOS, ফটোজ লিখবো। লেখার পরে দেখেন এই যে নিচে দিক বিভিন্ন আসে, আপনি একটু যান, দেখেন ফটোজ কোথায় আছে, যে ফটো লেখা আছে, এই যে ফটোজ, এই যে ফটোজ। এই ফটোজ লেখার পরে এখন আপনি যে কোনো ফটো, আপনি তুতা পাখির ফটোটা সাপোজ নিবেন, এই যে দেখেন তুতা পাখি সুন্দর করে এখানে বসে গেল, তাই না?
এই যে আমি একটা ছবি নিয়ে আসলাম, একটা ওয়েলকাম লিখলাম, একটা ব্যাকগ্রাউন্ডের কাভার দিলাম, এই টোটাল কাজটা কিন্তু আমি মোবাইল দিয়ে করেছি, নতুন অবস্থা একেবারে প্রথম স্ক্রিন ওপেন করার পরে। ঠিক আছে, এইটা একটু কয়েকবার প্র্যাকটিস করবেন, তাহলে এইটা প্র্যাকটিস হলে রেডিমেড ডিজাইন তো কাজ করা ইজি, ওটাকে একটু কাটাছেঁড়া করা, আমরা একটু পর সেটাও দেখব। এরপরে আমরা এটা হয়ে গেল, এবার ক্যানভা আর দুইটা স্লাইড আছে তাই শেষ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এরপরে বেসিক ডিজাইন প্র্যাকটিস, হ্যাঁ আমরা একটা ফেসবুক পোস্ট ডিজাইন করব একেবারে নিজেরা। সেখানে আমি প্রথমে কি করব, আমি একটা টেমপ্লেট নিব, যে টেমপ্লেটটা অলরেডি ক্যানভার করাই আছে, দেয়াই আছে, আমি এইটাকে কাটাছেঁড়া করব, নিজের মতো করে করব। তারপরে লেখা পরিবর্তন করব, নতুন করে কিছু এলিমেন্ট যোগ করব, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবো এবং ডাউনলোড করব, ডাউনলোড পর্যন্ত হলেই তো আমার কাজটা ওকে হয়ে গেল। তাহলে আমরা এতক্ষণ যেটা শিখলাম, এইটা আমি এখন প্র্যাকটিক্যালি এটা ধরে ধরে ব্যবহার করব। তাই আমি ফেসবুক ডিজাইনের জন্য মাপটা একটা আছে 1080 বাই 1080, আমি কিন্তু একেবারে নতুন থেকে শুরু করবো, এটা আমি সব বাদ দিয়ে দিচ্ছি, আমি কিচ্ছু রাখবো না, এটা আমার দরকার নেই, ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আমি মোবাইল থেকেই দেখাই, কারণ ডেস্কটপ থেকে দেখাই ওটা সহজেই বুঝবেন। মোবাইল দিয়ে আমি পুরো কাজটা একটু করে দেখাই। ডেভেলপার অপশন যাই, আমি একেবারে প্রথম থেকে শুরু করছি, মোবাইল আমরা বেশি যেহেতু এখানে 90% মোবাইল। আপনারা দেখেন আমি একবার প্রথম থেকে শুরু করব, আমি একবার হোম পেজে আছি এখন, আমি হোম পেজে তিনটা ডটে যাচ্ছি, তিনটা ডট হোম থেকে শুরু করি। প্লাস আইকনে প্রথম ক্লিক কর, প্লাস আইকন। এরপরে আমি একটা মাপ নিয়ে নিলাম 1080, 1080, ওকে ক্রিয়েট নিউ ডিজাইন দিলাম। আমি আগে মাপটা নিয়ে নিচ্ছি, কারণ আমি ফেসবুকের পোস্ট ডিজাইন করব, ফেসবুকের পোস্টের মাপ 1080 × 1080। আচ্ছা, এরপরে যে এই যে ঝামেলা হয়ে গেল, আমার সাদা পেজটা হারিয়ে গেছে, এখন এটাকে টেনে আমি নিচে নামিয়ে দিই, তাহলে সাদা পেজটা আসবে। আসার পরে কি বলছে, একটা টেমপ্লেট সিলেক্ট করো, মানে একটা তুমি রেডিমেড ডিজাইন সিলেক্ট করো। আমি তাহলে নতুন, যেহেতু আমি একটা নতুন টেমপ্লেট নেব, টেমপ্লেটটা কোথায় পাবো, আমি হোম থেকে আবার এখানে নিয়ে আসবো, তাহলে আমি কি করব, হোমে যাই। আপনি হোমেও যেতে পারেন, আর একটা অপশন আছে, ডিজাইনের মধ্যে টেমপ্লেট গুলো পাওয়া যায়, ডিজাইনের মধ্যে টেমপ্লেট, ডিজাইনে যাচ্ছে দেখেন আমি বের করি, এই যে সবগুলো দেখেন টেমপ্লেট, ডিজাইনের মধ্যে কিন্তু টেমপ্লেট আছে, তাই না। তাই আমি একটা দেখি ফেসবুক পোস্ট, একটা রেডিমেড সুন্দর দেখে আমি নিব। এই যে কত সুন্দর সুন্দর জিনিস আছে, তাই না, আমি প্রথমটা নিচে, এটা খুবই চমৎকার দেখা যাচ্ছে, দেখেন। আমি কি করলাম, রেডিমেড একটা ডিজাইন আছে, আমি একা নতুন মানুষ করতে গিয়ে পারতাম এরকম, আইডিয়াই তো নাই। এখন এটাকে আমি একটু নাড়াচাড়া বা একটু কাজ করার চিন্তা করি, যে এটা কিভাবে কি আমার মতো করে আমি চাইলে করতে পারি। তাহলে কি কি করতে হবে, লেখা পরিবর্তন করব, লেখা কিছু পরিবর্তন করে অনলাইন স্টোর না দিয়ে আমি দিচ্ছি এডু পিও আর আই বি আর এডু পরিবার। লেখাটা এখন পরিবারটা 2 লাইন হয়ে গেছে, আমি এটাকে ছোট করে দিই একটু। তাই আমি লেখাটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি ফন্টে যে আমি একটু ছোট করে দিই, হ্যাঁ। আমি দেখেন কাজও হচ্ছে, ফন্টের সাইজে গিয়ে আমি একটু ছোট করে দিই, বাস ওকে, 1 লাইনে চলে আসছে। তাহলে লেখা আমি একটা চেঞ্জ করলাম, উপরে কি আছে হাবি যাবে, এটা আমি ডিলিট করে দিচ্ছি, আমার দরকার নাই, এটা আমার দরকার নেই। এখন আমাদের লোগো দরকার, লোগোটা আমার আপলোড করতে হবে, কি করতে হবে, আপলোড করতে হবে। যেহেতু আমার লোগোটা আমার, ধরেন আমাকে বায়ার অথবা আমাকে যে কাজটা দিয়েছেন উনি আমাকে লোগোটা দিয়েছেন, তাই আমি আপলোড অপশনে যাচ্ছি। আপলোড অপশনে গিয়ে আমি আমার লোগোটা আমি আপলোড করব, সাপোজ আমার আপলোড আমি আমার ডিভাইস থেকে নিচ্ছি, এডু পরিবারের লোগোটা, আমি এখান থেকে আমার লোগোটা নিয়ে নিই। এই যে আমি এডু পরিবার পেয়েছি, এখান থেকে আমি আপলোড দিচ্ছি। দেখেন এটা কিন্তু ক্যানভাতে ছিল না, আমি আপলোড অপশন ব্যবহার করে আমি এখন, দেখেন এই যে আমার লোগোটা নিয়ে আসছি, এটা আমি বসিয়ে দিই। দেখেন এটা আমি এডু পরিবার এখানে বসিয়ে দিলাম, মানে আমি পরের ডিজাইনটা আমি নিজের বানিয়ে নিতেছি, এডু পরিবার দিলাম, এডু পরিবার একটু বড় করে দিই টেনে এখানে, ওকে। এরপরে এখানে আমার আরো কিছু লেখার আছে, আমি চাই ওটা আপাতত দিলাম না, যত সময় কম আমাদের, এখানে আমাদের ওয়েবসাইটটা দিচ্ছি eduporibar.com, eduporibar.com। এখানে আপনি চাইলে একটা আইকন দিতে পারেন, ওই যে ওয়েবসাইটের আইকন আছে না, আইকনটা কোথায় পাবো, উপর নিচে ক্লিক করে এলিমেন্টসে যাব। তারপরে আমি কিছু কিছু কাজও শেখা হয়ে যাচ্ছে, আইকন দেবো, ICON আইকন, আইকন লিখবো, আইকন বানানটা ঠিক হয়ে হবে। এই যে ওয়েব আইকন চলে আসে অলরেডি, তা আমি এখান থেকে ওয়েবসাইটে একটা ফ্রি আইকন নিই, এই যে এখানে এটা আইকনে পাওয়া গেছে, এটা আমি আইকন নিই, দেখছেন। এটাকে আমি একটু ছোট করে দিই, এটা নিয়ে এসে দিই, মানে একটা ডিজাইন করতে গিয়ে আমি কি কি জিনিস চেঞ্জ করছি আমার মতো করে, সেটা একটু দেখাচ্ছে আসলে মূলত। এইটা আমি একটু নিয়ে আসি, ঠিক আছে, বসিয়ে দিলাম, বাস, eduporibar.com হয়ে গেল। এরপরে এখন চাচ্ছি এই যে মেয়েটার ছবিটা আমার দরকার, একটা বই খাতার ছবি দরকার, বা স্টুডেন্টদের বাচ্চাদের ছবি দেয়, তাই না, যেহেতু একটা এডু শিক্ষা নিয়ে। তা আমি কোথায় পাবো, আবার উপর নিচে ক্লিক করি যে কোনো এক জায়গায়, এরপর এলিমেন্টসে যাব, ফটোর মধ্যে যাব, এক্সাক্ট ফটো, অনেকে বুঝছেন ফটো, ঠিক আছে ওকে।
তাই ফটোতে যাচ্ছি, ফটোতে যেয়ে আমি একটা দেখি আমার ছবি নিয়েই। ফটোটা আমি কি ফটো নিব, আমি রেখে দিচ্ছি বেবি, না বেবি দিয়ে হবে, আমি দিচ্ছি স্কুল বয়। স্কুল বয় দুটো আমি দিই। স্কুল বয় দিয়ে দেখেন বই খাতা সই আছে, সুন্দর হয়েছে না? আমি এখান থেকে একটা এই বাচ্চাটাকে নিচ্ছি। এবার নিয়ে আমি ওই মেয়েটার পরিবর্তে এখানে বসিয়ে দিচ্ছি, দেখেন বসে গেল কত সুন্দর, ওখানে ঢুকে বসে গেল। আমি ধরে নিয়ে ছেড়ে দিচ্ছি। এখন আমার এডু পরিবার আসলে ব্র্যান্ড কালার কি অরেঞ্জ। আমি এখানে চাইলে আমি এটা একটু ইয়ে করি, আমি সিলেক্ট করে আমি এখান থেকে আমার অরেঞ্জটা দিচ্ছি, আমার লোগোটা যাতে ঠিক থাকে। আমি অরেঞ্জ কালার দিই, অরেঞ্জে যেটা অরেঞ্জ, দেখি অরেঞ্জটা নিয়ে নিই। এইটা হলো অরেঞ্জ, ঠিক আছে, এটা হলো রেড অরেঞ্জ। ওকে, হয়ে গেল। আর পরিবার হচ্ছে আমার নেভি ব্লু, সাপোজ এটা আমার নেভি ব্লু, আমাদের দুইটা ব্র্যান্ড কালার, এটা আমি নেভি ব্লু সাপোজ দিলাম বোঝানোর জন্য। তাই আপনার হয়ে গেছে আমার। এখন আর এই যে রেড গুলো যেগুলো আছে, আপনি চাইলে এইগুলো আপনি আপনার ব্র্যান্ডের সাথে মিল করে এই কালার গুলো দিতে পারেন, যেগুলো আপনার ব্র্যান্ডের সাথে যায়। ধরুন আমরা এটা দিচ্ছি, কোনো একটা নীল দিচ্ছি, একটা একটা নীল, একটা লাল, যেহেতু আমাদের দুইটা কালার, এগুলো আপনি চাইলেও ঠিক করে দিতে পারেন। আমি কিন্তু দেখেন একবার পুরো নতুন করে তৈরি করার চেষ্টা করছি, যাতে আমি ওইটার আর কিছু অংশ আমার প্রয়োজন না হয়। ওকে, আমার মোটামুটি চেঞ্জ হয়ে গেল। এখন এর উপরে ধরেন এইটাই আমি একটা ডিজাইন করলাম সাপোজ। এখানে আমি কি কি করেছি, এখানে আমি টেক্সট পরিবর্তন করছি, এলিমেন্টস যোগ করছি, ব্যাকগ্রাউন্ডের একটু কাভার, ব্যাকগ্রাউন্ড এখনো পরিবর্তন করে একটু পরিবর্তন করে দিচ্ছি, দেখি আমি এই ব্যাকগ্রাউন্ডটা একটু পরিবর্তন করবো। এখন তো সাদা আছে বাম পাশে, আমি চাইছি দেখি এর মধ্যে অন্য কিছু দেওয়া যায় কিনা, সুন্দর যদি হয়। তাই ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবো, উপর বা নিচে ক্লিক করে আমি একটু ডান পাশে যাব, ডান পাশে অ্যাপস এর মধ্যে পাবো ব্যাকগ্রাউন্ড, অ্যাপসে ক্লিক করব। দেন আমি এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি, অপশন নিচের দিকে পাবো ইনশাল্লাহ। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড নিচেই আছে, আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখি এখান থেকে কোনটা আমার সাথে যায়, আমি একটু দেখি দেখি এখান থেকে কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায় আমি একটু দেখি। আচ্ছা, আর সময় নষ্ট না করে আমি জাস্ট এই ল্যাপটপেরটা দিলাম সাপোজ। এই ল্যাপটপটা ক্লিক করলাম, দেখি কোথায় যায় হবে। এটা আমি ক্লিক করবো, জাস্ট ওখানে বসে যাবে, দেখেন এই যে পিছনে কিন্তু বসে গিয়েছে, মানে সাদার পরিবর্তে আর একটা কালার হয়েছে। ঠিক আছে, এইটা হলো আমার একটা ডিজাইন পরিপূর্ণ হইল। এখন এটাকে আমি কি করব, যদি আমাদের লেখাটা বোঝা যাচ্ছে না, আমি এটাকে সাদা করে দিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে, যেহেতু ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর বোঝা যাচ্ছে না। ওকে, আইকনটা আমি সাদা করে দিই, আইকনটাও আমি সাদা করে দিই, কোনো অসুবিধা নেই। আইকনটা সাদা, আসলে এখানে দেখি আইকনের কালার যেখানে আছে, আইকনটা আমি একটু সাদা করে দেবো। ওকে, বাস হয়ে গেল। এখন এটা কি বলছে, ডাউনলোড করো, যা ডিজাইন করছে এটা ডাউনলোড করতে হবে। তাই মোবাইল দিয়ে ডাউনলোড করার সিস্টেম একরকম, ল্যাপটপ দিয়ে ডাউনলোড করার সিস্টেম কিন্তু আর এক রকম। ঠিক আছে, আমরা দুই রকমই দেখবেন, সবাই কোনো অসুবিধা নেই। তাই আমরা এখান থেকে যাই, এই যে উপরের তীর চিহ্ন আছে, উপরে যাচ্ছি। উপরে যাওয়ার পরে এখানে দেখেন এই যে ডাউনলোড চিহ্ন আছে, ডাউনলোডে যাব। ডাউনলোডে আসার পর এখানে যে জিনিসটা ফেস করতে হবে, এখানে কয়েকটা অপশন আছে, আমি কোন অপশন ব্যবহার করে ডাউনলোড করবো। এখানে জেপিজি নামে একটা অপশন পাবো, পিএনজি নামে একটা অপশন পাবো, এমপি4 একটা পাবো। তা আমরা একটা ছবিকে সাধারণত এটা পিএনজি হয় অথবা জেপিজি হয়, যে কোনো একটা ফরম্যাটে আমি ডাউনলোড করব, আমি জেপিজি দিচ্ছি। আর যদি ভিডিও হইতো তাহলে আমি অবশ্যই অবশ্যই এমপি4 মোডে দিতাম, এই যে এমপি4 মোডে দিতাম, তাই না? এখন যেহেতু আমার এটা একটা ছবি, তাই অবশ্যই এটা ভিডিও হবে না, আমি অবশ্যই এটাকে জেপিজি আকারে দিচ্ছি। ঠিক আছে, তাই আমি এটাকে জেপিজি করে দেখি, জেপিজি দিচ্ছি। এবার আমি ডাউনলোডে ক্লিক করব, দেখেন এবার আমি ডাউনলোডে ক্লিক করছি। দেখেন এখন ডাউনলোড ওটা হচ্ছে, ডাউনলোড কোথায় করবে, সেভ করে দিচ্ছি। দেখেন আমার সেভ কিন্তু হয়ে গেল। এই যে আমি ছবিটা যদি একটু ওপেন করি, এই যে দেখেন আমার ডিজাইনটা সুন্দর করে দেখা যাচ্ছে। এটু পরিবার আমি যতটুকু মানে কাটাছেঁড়া করছি, এটা একটা রেডিমেড ডিজাইনকে আমি কাটাছেঁড়া করলাম। এই হলো আমাদের, যদি স্লাইডটা আমরা দেখি তাহলে আমাদের একটা বেসিক ডিজাইন প্র্যাকটিস আমরা করে ফেললাম। এখন একটু অ্যাডভান্সের একটা স্লাইড আছে, তারপরে আমাদের স্লাইড শেষ। অ্যাডভান্সে কি আছে ভাই, আমার অনেক সময় যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগতে পারে, এটার জন্য যাদের ক্যানভা পুরো অ্যাকাউন্ট তারা পারবেন। তা আমাদের দরকার নেই, আমরা বলছি বিজি রিমুভার সাইট ফর ফ্রি। আমরা ফ্রিতে আমরা কিভাবে কোনো ছবির যদি পিছনের অংশ ফেলে দিতে হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তাহলে আমরা কিভাবে করবো এটা ফ্রি টুলস দিয়ে। তাই দেখেন এই যে আমার এডু পরিবার কিন্তু এখন কি হয়েছে, সাদা জিনিস আছে। কেমন আমার খারাপ দেখা যাচ্ছে না, যে এত সুন্দর একটা ডিজাইন করলাম। এবার আমি একটু ল্যাপটপ থেকে দেখাই, এত সুন্দর ডিজাইন করলাম যে এডু পরিবার পিছনে সাদা অংশটাকে নষ্ট করে ফেলছে। তাহলে এটাকে যাদের ক্যানভা প্রো আছে তারা কিন্তু এখানে একটা ক্লিক করলেই, এই যে বিজ রিমুভার যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা হবে। আমারটা হবে না কেন, আমারটা ফ্রি অ্যাকাউন্ট। তাহলে আমরা কি তাই বলে করতে পারবো না? অবশ্যই। তাহলে আমরা এই ছবিটাকে কি করব,
একটা সাইট আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভার। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এইটা যে ওয়েবসাইটে যদি আমি যাই, এখানে গিয়ে আমার ওই ছবিটাকে আমি আপলোড করব। আপলোড করার পরে দেখেন আমি এটাকে আপলোড করি। এখন ওই ছবির পিছনে যে সাদা অংশ, এই ওয়েবসাইটটা ফ্রি অফ কস্টে আমাকে মুছে দিচ্ছে, দেখেন মুছে দিয়েছে। এবার এই ছবিটা ডাউনলোড করে আমি যদি আপলোড করি, তাহলে দেখবেন আমার এই পিছনের অংশ সাদা হয়ে গেছে। আমি ট্রাই করি, মুখে বলার সাথে আমি একটু জাস্ট ট্রাই করি। আমি ডাউনলোড করলাম, এবার দেখেন আমি একটু ওই যে ডিজাইনটা করেছি এখানে আমি যাই। এটা আমি এখন ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে আমি আপলোডে যাই। নতুন যে ছবিটা আমি করেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, সেটাতে আমি এখন একটু যাব। যখন আমি যাই, এখানে যে ছবিটা নিয়ে আসে এইটা, ওটা ওপেন করি। দেখেন এই যে এখন বসে গেছে, দেখছেন এখন কিন্তু আর পিছনে সাদা নেই। একটা ছিল এইটা, দেখেন দুইটাই আমি পাশাপাশি দেখাই। একটা হবে পিছনে সাদা, একটা হবে পিছনে, কোনটা ভালো লাগছে? ডিজাইনের সাথে তো অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ড পিছনে রিমুভ করাটাই ভালো লাগতেছে, তাই না? তা আমি এরকম মনে করেন কোনো কোনো ক্ষেত্রে এমন হতে পারে, আমরা এখানে বসানো হতে পারে বা এটার উপরে বসাবো, তখন আমি কি করে চলবো? তখন আমার যাতে পিছনে কোনো সাদা না থাকে, এটার জন্য আমরা বলেছি একটা, আমরা ফ্রি সাইট থেকেও এটা করে, এটা অ্যাডভান্স ফিচার একটা কাজ। লেয়ার্স অ্যান্ড গ্রুপিং, এই জিনিসটা কি? এটা অনেক সময় ছবি উপরে নিচে থাকে, তো অনেক সময় নিচেটা উপরে আনতে হয়, উপরটা নিচে আনতে হয়। এটা একটা অ্যাডভান্স ফিচার। তাই আমরা এটা কি করব, ধরেন আমার এই, এটা মুছে দিই। এই এডু পরিবার এই লোগোটা আমি এখন কি করব, দেখেন এডুর উপরে আনতে চাচ্ছি। কিসের উপরে? এডুর উপরে। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে বোঝানোর সুবিধা। দেখেন আমার লোগোটা কিন্তু এডুর নিচে পড়ে গেছে, তাই না? এখন এই লেয়ার অপশনটার কাজ হচ্ছে উপরটা নিচে, নিচেরটা উপরে। কিভাবে করবেন? আমি যদি এখান থেকে দেখেন পজিশন অপশন যাই, পজিশনের এক পাশে আছে অ্যারেঞ্জ আর এক পাশে লেয়ার। লেয়ারে যদি যাই, এখন এই লেয়ার থেকে ধরে আমি দেখেন এই যে এডু পরিবার লেখা আছে, এটাকে ধরে আমি এডুর উপর উঠিয়ে দিচ্ছি। দেখেন আমার লোগোটা কিন্তু উপরে চলে আসছে, দেখা যাচ্ছে উপরে আছে। আবার যদি আমি পরিবারকে নিচে নামিয়ে দিই, তাহলে দেখেন পরিবার তো নিচেই আছে অলরেডি। আমি যদি আবার এটাকে, লোগোটাকে আমি যদি আবার অনেক নিচে নামিয়ে দিই, একটু নিচে নামিয়ে দিই, তখন দেখেন আবার পিছনে পড়ে গেছে। একবার পিছনে যাচ্ছে, একবার উপরে আসতেছে, তাই না? দেখেন উপরে আসছে। এটা হলো লেয়ারের কাজ, উপর নিচে করা, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং। এটা যদি আমরা ভিডিও কাজটা করছি না, এই ভিডিওটা লম্বা ভিডিও আমাদের অলরেডি আছে চ্যানেলে, সেটা দেখে নিতে হবে। ক্যানভা মোবাইল অ্যাপস এবং ওয়েব ভার্সন। এখন আপনাদের যাদের মোবাইল দিয়ে ইউজ করবেন, তারা আপনারা চাইলে canva.com লিখে মোবাইল দিয়ে সরাসরি ওখানে কাজ করতে পারেন, অথবা প্লে স্টোর থেকে ক্যানভার অ্যাপস পাওয়া যায়, সেটা ডাউনলোড করে ইমেল দিয়ে আপনারা সেটাও সরাসরি কাজ করতে পারবেন। দুইটাই একই, আপনার যেটা ভালো হয় সেটাতে করতে পারবেন। তাহলে এখন আমাদের শেষ ফাইনাল স্টেজ আমরা কি আছি? এখন আমরা ডিজাইন করা শেষ। এখন এটাকে আমরা কত ফরম্যাটে, কত টাইপের আমরা ডাউনলোড করতে পারি। আমরা বলছি পিএনজি আছে, জেপিজি আছে, পিডিএফ আছে, এমপি4 আছে, জিপও আছে। আপনি চার ভাবে কোনোভাবে করতে, এক একটার কাজ এক একটা। পিএনজি জেপি একই সেম। পিএনজি হলে ব্যাকগ্রাউন্ড থাকে না, যদি এমন ছবি ডাউনলোড করতে হয় যার ব্যাকগ্রাউন্ড রাখতে চাচ্ছেন না, তাই পিএনজিতে করতে হয়। জেপিজি তো জাস্ট অ্যাজ ইউজুয়াল নর্মাল ছবি। পিডিএফ হতে পারে, যেটা আমাদের অনেক সময় বাংলা ফন্ট ইউজ করি ভেঙে যায়, আমরা যদি পিডিএফ করে দিই তখন এটা ভাঙবে না। অথবা বায়ার চাইছে যে আমাকে পিডিএফ করে দাও, তখন এটাকে পিডিএফ করবেন, জাস্ট পিডিএফ এর সেভ দিয়ে হয়ে যাবে। এমপি4 ভিডিও যখন বানাবেন তখন অবশ্যই এমপি4 এ করতে হবে। জিপটা কি? যখন অনেক ছবির মধ্যে অ্যানিমেটেড অনেকগুলো কাজকর্ম থাকে। আমি যদি এখন আইকনে যাই, সাপোজ আমি যদি দেখি স্টার, আমি তার তারা দেখি, দেখেন এখান থেকে অনেকগুলো আছে অ্যানিমেশন। যদি আমি দেখি জিফ দিয়ে অনেক কিছু দেখি, দেখেন নড়াচড়া করে যেগুলো, এই যে দেখেন এই যে লাভ চেনোটা আস্তে আস্তে যাচ্ছে, এরকম অনেকগুলো জিনিস আছে। আমরা এগুলো যদি আমাদের ডিজাইন ইউজ করতে, দেখেন এই যে, দেখছেন না এই যে কতগুলো আসতেছে, এই যে দেখেন এই যে উঠতেছে নাচে। এই অবস্থায় যদি আমি এটাকে সেভ করতে চাই, যে আমার ছবি সেভ করার পরও যেন বন্ধুকে পাঠাবো, এরকম যেন তাকে শুভেচ্ছা দেয়, তাহলে অবশ্যই জিপ ফরম্যাটে সেভ করবেন। দেখবেন বন্ধুর কাছে এরকম মুভমেন্ট অবস্থায়, নড়াচড়া অবস্থায় সেভ হয়ে যাবে। আর যদি জেপিজি করেন তাহলে কিন্তু থেমে থাকবে, এগুলো আর নড়াচড়া করবে না। নড়াচড়া অবস্থায় যদি ছবি সেভ করতে চান, অবশ্যই এখানে শেয়ার অপশনে গিয়ে ডাউনলোডে যাবেন। ডাউনলোডে গিয়ে এখানে কি করবেন, এই যে জিআইএফ, জিফে ক্লিক করবেন, ডাউনলোড করবেন। দেখেন আমি একটা করে দেখাচ্ছি। এইটা যদি আপনারা দেন, মেসেঞ্জারে দেন, হোয়াটসঅ্যাপে দেন, তখন বন্ধুর কাছে এই অবস্থাতেই যাবে। আর যদি জেপিজি করে দেন, তাহলে আর এই মুভমেন্টটা বন্ধ হয়ে যাবে। এই হলো জিফ আর জেপিজির মধ্যে পার্থক্য। তা আমি এটা দেখি ডাউনলোডটা হোক, আমি দেখি প্র্যাকটিক্যালি আসলে হয় কিনা, এটা হতে থাকুক। জিপ ফাইল একটু সাধারণত বড় হয়, এই জন্য একটু সময় নিচ্ছে। তাহলে আমাদের কিন্তু ক্যানভা মোটামুটি ডাউনলোড তো বলছি, সরাসরি ডাউনলোডও করতে পারেন, অথবা সরাসরি এখান থেকে শেয়ারও করতে পারেন।
তো ফেসবুকে শেয়ার সরাসরি না করে ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে দেন এখান থেকে শেয়ার করবেন, ওটা সবচেয়ে উত্তম পন্থা, সবচেয়ে ভালো প্রফেশনাল হয়। আর একটা বলছে রিসাইজ যদি কখনো করতে সাইজ ছোট বড় করতে হয়, এটা যাদের ফ্রি অ্যাকাউন্ট তারা আসলে এই অপশনটা ব্যবহার করতে পারবেন না, দরকার নেই। আমি ডিজাইনের শুরুতেই একটা মাপ ঠিক করে তারপর আমরা ইনশাল্লাহ ডিজাইন করব, তাহলে আর আমাকে ছোট বড় করার কোনো বিষয় দরকার নাই। এটা অনেক সময় লাগে যে আমি একটু বড় হয়ে গেছে, আমি 2 ইঞ্চি কমায় দিব, তখন আমার কি করব, তখন রিসাইজ করে ছোট বড় করা যায়। দেখেন আমি যেটা সেভ করছি, দেখেন আমি আমার গ্যালারিতে নেওয়ার পরে এই ছবিটা মুভমেন্ট হচ্ছে, তার মানে আমি জিপ ফরম্যাটে করছি, ঠিক আছে। এই হলো আমাদের মোটামুটি অবস্থা। আচ্ছা, তাহলে আমার এই ক্যানভা দিয়ে সোজা কথা আমরা চেষ্টা করলাম, সময় হয়তো 30 মিনিটের বেশি লেগেছে বর্ণনা করে করে বলার জন্য, কিন্তু আমরা চাচ্ছি এইটা একটা বেসিক কনসেপ্ট, এটাকে ধারণা দেওয়া, মানে অনেকেই নতুন আছেন তাদের একটা রিকোয়েস্ট, স্যার শুধু পুরাতনদের নিয়ে আই ইনকাম নিয়ে কথা বলতেছেন, আমাদের নিয়ে একটু ক্যানভার অন্তত একটু বেসিকটা ধরায় দেন যাতে আমরা ধরতে পারি। এইটা দেখবেন, পাশাপাশি আমাদের চ্যানেল কিন্তু আছে, এখানে আপনি দেখেন 13তম বা 14তম ব্যাচের যদি দেখেন ডে 4, আমি কই 14তম, ব্যাচ 14 তাই না? ব্যাচ 14 আপনি ডে 1টা বাদ দিয়ে এখানে দেখেন ডে 3, ডে 4, ডে 5, ডে 6 এগুলো আছে, আপনারা প্রথম ক্লাস বাদ দিয়ে 2, 3, 4 তিনটা করে ক্লাস দেখবেন, ব্যাচ 14, ব্যাচ 13 অথবা ব্যাচ 12, যে কোনো দুইটা ব্যাচের প্রথম তিনটা বা দুইটা ভিডিও দেখেন, ক্যানভাস সুন্দর করে বোঝানো আছে, একেবারে ইন ডিটেলসে বোঝানো আছে। আজকের ভিডিওটা পাশাপাশি দেখবেন, দেখবেন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যাদের একান্ত শেখার ইচ্ছা। কারণ আমরা আর আগামী আর তিনটা ক্লাস আছে, সেখানে আমরা ক্যানভা নিয়ে আর আলোচনা করব না। কারণ এই ব্যাচটা মূলত আমরা চ্যালেঞ্জ নিয়ে রাস্তায় নেমেছি, যে আমরা ইনকাম করতে যাচ্ছি এখানে, কারণ পুরাতন এখানে সবাই বেশি, নতুনদের জন্য শুধু আজকের ক্লাসটা ডেডিকেট করা হইলো, আশা করি যতটুকু শিখাইতে পারছি। এখন যার যতটুকু হয়েছে, এখন খুব তাড়াতাড়িও করতে হয়েছে, এখন আপনারা এখান থেকে একটু কয়েকবার দেখবেন, এটা ইজি হবে। আর বোঝার জন্য ব্যাচ 13, ব্যাচ 14 এই দুইটা ক্লাসের অবশ্যই দুইটা দুইটা করে ভিডিও দেখবেন, তাহলে আশা করি ক্যানভা নিয়ে কোনো জটিলতা থাকবে না, আপনি ভালো করে ক্যানভা শিখতে পারবেন এবং একটা ডিজাইন করতে পারবেন। এবং এখন এটা দিয়ে ইনকাম করবেন কিভাবে, কাজ আছে সাইট নিয়ে, প্রথম কথা হচ্ছে কাজ আছে, আমরা যাদের এই সাইটটা আমরা একটা থিম পারচেস করেছি, আমরা বিদেশি ইনভার্টার একটা প্ল্যাটফর্ম আছে সেখানে, থিম ফরেস্ট অনেকেই নাম জানেন, সেখান থেকে কিনেছি, অনেক ফিচার এটার মধ্যে দেয়া হয়নি, আমাদেরকে ঠকানোর মতো অনেকটা ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, আমরা এখন নিজস্ব ডেভেলপার এটাকে চেষ্টা করছেন কাজের উপযোগী করে তোলার। সাইট হয়তো লাইভে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো ফিচার কাজ করে না। একটা মার্কেট প্লেস যদি পরিপূর্ণ আপনাদেরকে কাজ দেয়া নেয়া, টাকা পয়সা ঠিক মতো অ্যাকাউন্টে যোগ হয় কিনা, উইথড্রটা ঠিক মতো আছে কিনা, এই ফিচারগুলো যদি ফাংশনাল ব্যবহার করতে না পারেন, তাহলে তো আপনাদের এই অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করে লাভ হচ্ছে না। তাহলে আমরা এখন আয় করি তো, ওরা তো মার্কেট প্লেস, তারা বড় মাপের, তাদেরটা ভিন্ন। আমরা নিজেরা করতে গিয়ে আমরা একটু ইয়ের মধ্যে পড়েছি, তারপরে আমাদের চেষ্টা করতেছে এটাকে কিভাবে অ্যাজ এ মার্কেট প্লেস হিসাবে সব অপশনগুলো পর্যায়ক্রমে যোগ করা যায়। যোগ যেহেতু করার কাজ অব্যাহত আছে, সাইটটা যা দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট খোলার দরকার নেই, যখন পরিপূর্ণ হবে আমরা চেষ্টা করবো 7তম দিনের জন্য এটাকে ফাইনালি আপনাদের সামনে রিলিজ করা যায়। ততদিন পর্যন্ত অ্যাকাউন্ট যে অবস্থাতে থাকুক। এখন ম্যানুয়ালি যাদেরকে কাজ দেয়া হয়েছে তাদের ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি, কে কি করেছেন, কি কি মেন ত্রুটিগুলো হয়েছে, কে কোন ভুলগুলো করেছেন, সেটা একটু বলবে। আমি 10 মিনিট সময় নিচ্ছি আর অতিরিক্ত, তারপর ইনশাল্লাহ ক্লাস শেষ হবে। আর যাদের সময় নাই, ধৈর্য কম, তারা চাইলে লিভ নিতে পারেন, কিন্তু যাদের গত ক্লাসে আমি যে কাজ দুইটা দিয়েছি, এই দুইটা কাজ কে কতটুকু করেছেন, ভুলটা কি কি ছিল, এটা নিয়ে আমি জাস্ট 10টা মিনিট আপনাদের কাছে সময় নিচ্ছি ইনশাল্লাহ। তাহলে আমি একটু যাই। প্রথমত আমি এই কাজটা আগে দেখি কোথায়, আপনাদের যেখানে কাজ দেওয়া হচ্ছে সেই অপশন থেকে আমি নিয়ে আসি ফাইলটা। দেখেন যারা এখানে অনেকেই আছেন কাজ জমা দিয়েছেন, কাজটা অনেকেই সুন্দরভাবে চমৎকারভাবে করেছেন, কিছু মানুষের ঝামেলা হয়েছে রিজার্ভ পর্ব, আমি এটা শুরু পর্ব, এটা 2 নম্বর ক্লাসের এটা দেওয়া ছিল। এখানে আমরা এখন পর্যন্ত দেখছি কাজ গ্রহণ করা হয়েছে 170 জন, কাজ জমা দিয়েছেন কতজন আপনারা দেখেন লাইভে কিন্তু দেখাচ্ছি, 238 জন কাজ জমা দিয়েছেন, 238 জন কাজ জমা দিয়েছেন। তার মধ্যে 179 জন, 170 জনের কাজ সঠিকভাবে গ্রহণ করা হয়েছে। তাহলে 238-এর এখানে 30, ওখানে 38, 68 জনের কাজের মধ্যে প্রবলেম হয়েছে। তাহলে চলেন আমরা কি কি প্রবলেম, কমন 3টা প্রবলেম, যাদের প্রোফাইলে 100 বন্ধুর নিচে আছে তারা আছেন 40 জন, 100 ফ্রেন্ডের নিচে যাদের প্রোফাইল আছে তাদের 40 জন। প্রথমে এটা আসলে কোনো ব্যাপার ছিল না, ম্যানেজমেন্ট থেকে বলছে 100-র নিচে যাদের ফ্রেন্ড আছে তাদের পোস্ট শেয়ার করার কোনো প্রয়োজন নাই। তাহলে যাদের ফ্রেন্ড সংখ্যা 100-র নিচে আছে
পরবর্তীতে কাজ যখন দেওয়া হবে আগামীকাল থেকে আবার কাজ দেওয়া হবে, কালকে প্রায় 3টা কাজ দিব, তাহলে এই কাজগুলো তাদের আর শেয়ার করার প্রয়োজন হবে না, কারণ ফ্রেন্ড সংখ্যা কম, কিছু করার নেই। প্রোফাইল লক, কাজ শেয়ার করেছে বাট প্রোফাইল লক করে রেখেছেন, আমরা দেখতে পারি নাই, আপনার লকে আপনার প্রোফাইল ঢুকতে পারি না, আপনি পাবলিকলি অ্যানাউন্স ওপেন করেন নাই, তাহলে আমার কাজ দিয়ে লাভটা কি যদি কেউ দেখতে না পারে? এরকম সংখ্যা 22 জন। লিঙ্ক দিয়েছেন, লিঙ্কটা সঠিকভাবে দিতে পারেন না, এরকম প্রবলেম আছে 9 জনের। এখন দেখেন এই যে এই শিটগুলো আমরা আপনার সাথে শেয়ার করে দিচ্ছি, একটা নাম খুঁজবেন, বাম পাশে নাম আছে এবং রিমার্কের মধ্যে বলা আছে আপনার কোন কি প্রবলেম। যাদের ঠিকঠাক মতো অ্যামাউন্টের ঘর 20 20 20 লেখা আছে, 10 লেখা আছে কাদের? একটা পোস্ট দিয়েছেন, দুইটা দেন নাই, যারা দুইটা দিয়েছেন তাদের 20, যাদের একটা দিয়েছেন 10। এখানে দেখেন সব 20-এ অধিকাংশ, 1 2 জন আছে 10-এর যে প্রবলেমটা আছে, ঠিক আছে। আপনারা এখান থেকে যদি কারো বাদ পড়ে যায় এখানে, তাহলে আমাকে বলবেন, আশা করি বাদ এরকম কোনো কিছু নাই। আপনার জিরো দেখবেন, জিরো মানে আপনার যে রেস দেন 100 ফলোয়ার, রেস দেন 100 ফলোয়ার, 100 নিচে যাদের আছে তাদেরকেও জিরো করে রাখা হয়েছে। ঠিক আছে, তাদেরকে আমরা আর কাজ দিচ্ছি না, সামনের দিন থেকে এটা বলে দেবো, এটা আমাকে না, আমরা ম্যানেজমেন্ট থেকে বলো, আমার কিছুই করার নেই। ওকে, এটা হলো, আমি আপনাদের এই শীটটা শেয়ার করে দিই। ভুলটা তাহলে 3টা হয়েছে। কাজ গ্রহণ করা হয়েছে যাদের কম্পিউটার 2টা শেয়ার হয়েছে, যাদের 100 বন্ধুর নিচে আছে তাদের সংখ্যা 40টা, কিছুই করার নেই আমার। প্রোফাইল লক করা আছে 22 জন, যাদের প্রোফাইলে কাজ দেখা যায় না, কাদের লক করা আছে দেখেন, এখানে লেখা আছে প্রোফাইল লক, এখানে দেখেন যে প্রোফাইল লক, প্রোফাইল লক। তারা এই নামগুলো আপনারা দেখবেন যে প্রোফাইলে আপনি ছাড়া আর কেউ দেখতে পারে না, আপনার ফ্রেন্ড ছাড়া কেউ দেখতে পারে না। আমরা তো ফ্রেন্ড না, আমরা দেখতে পাচ্ছি না, আমরা বলছি পাবলিক মোডে থাকতে হবে, তাহলে দেখা যাবে। তারপরে লিঙ্ক প্রবলেম, আপনি নিজেই দেখবেন আপনার লিঙ্ক আর একটা ট্যাবে ওপেন করে দেখবেন ওপেন হয় না, তাহলে এটা আমি আপনাদেরকে দিয়ে দিই, আপনি গ্রুপে শেয়ার করে দিচ্ছি, আমি জুমেও শেয়ার করে দিচ্ছি, আপনার নামটা এখান থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করেন। ওকে, কপি লিঙ্ক আমি আপনাদের জুমে দিয়ে দিচ্ছি, যারা এখানে আছেন আমি জুমে দিয়েছি। যাদের প্রবলেম আগামীকাল 3টায় সাপোর্ট ক্লাস আছে, সাপোর্ট ক্লাস থেকে প্রবলেমটা ঠিক করে নেবেন, সাপোর্ট ক্লাস থেকে প্রবলেম থাকলে ঠিক করে নেবেন। আচ্ছা, যাদের 100-র নিচে আছে তাদেরকে কি করা যায়, একটু কি কোনো কনসিডার করা যায়? যারা আমাদের কথা শুনতেছেন মেসেজ একটু দেখেন তো, যারা এরকম আছেন যাদের 100-র নিচে আছে, তাদের জন্য কি কনসিডার করা যেতে পারে যাতে তাদেরকে অ্যালাউ করা যায়? আমি দেখেন জুমের মধ্যে দিয়েছি, জুম থেকে লিঙ্কটা নিয়ে নেন, জুম থেকে নিয়ে নেন, প্লিজ, অন্য জায়গায় আর দিচ্ছি না, আপাতত জুম থেকে নিয়ে নেন। তাদের জন্য কিছু করণীয় চ্যাটে লেখেন তো দেখি, কিছু লেখেন যে আমি স্যার আমাদের 100-র পরিবর্তে যদি একটু 50টা পর্যন্ত কনসিডার করা যেত তাও তো স্যার হইতো, 50 পর্যন্ত দিন। আমাদের স্যার কিন্তু কনসিডার করেছেন 50 পর্যন্ত দিন, আমাদের মঞ্জুর স্যার নিজেই বলছেন। বাকি কেউ আছেন? স্যার রিকমেন্ড করলো, আর যারা 100-র নিচে তাদের কোনো কমেন্টস নেই এখানে? স্যার তাদের একটা সুযোগ দেয়া যেতে পারে, সুযোগ দিন তাদের, আস্তে আস্তে বাড়িয়ে নেবে, 50 পর্যন্ত করা হোক। আচ্ছা, 100 জন বানিয়ে নেয়, অন্তত 50 দিয়ে শুরু করুন। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে যাদের এখানে 40 জন এমন আছেন যাদের 100-র নিচে, এখন দেখবো কালকে আবার আমাদের স্যাররা দেখবেন, জাহিদ স্যার, সুজন স্যার আসছেন, তারা আবার দেখবেন যাদের 50 আপ আছে, যখন 50 জন আছে, 49 জন তোকে অ্যালাউ করবো, যাও যাও, কোনো অসুবিধা নেই, 49 জন অ্যালাউ হবে, তবে 48 হবে না, 49 সই হবে, 50 থেকে শুরু করে যা আছে। আশা করি 40 জনের মধ্যে এর মধ্যে আরো হয়তো 20 30 জন পেয়ে যাবো যাদের মিনিমাম 50 জন আছে। আর যদি 50 বা 48-এর নিচে হয়, 49-এর নিচে হয়, দুঃখিত, তাদেরকে কিছু বাড়াই নিতে হবে, অন্তত 50 হয়ে পরে আপনি আমাদের সাথে বাকি দিনগুলোতে কন্টিনিউ কাজ করতে পারবেন। শুধু প্রোফাইল শেয়ার না ভাই, আরো সামনে আরো অনেকগুলো কাজ আসতেছে, একটু আমাদের যেহেতু এডি পরিবার অনেক প্রোগ্রাম নিয়ে কাজ করব, আপনাদেরকে সাথে নিয়ে যেতে পারছে হবে, আপনারা একটু বাড়িয়ে নেন। বন্ধু থাকলে শেয়ার হয়ে আপনি তো এখান থেকে সেল যদি হয়, ভর্তি যদি হয়, যারা আপনারা ভর্তি করছেন অনেকে কিন্তু চ্যালেঞ্জে নেমে গিয়েছেন, আমি বললাম 5 জনকে অ্যাসিভ করে ফেলছেন, আমরা টাইম দিয়েছি রমজান 15 তারিখ পর্যন্ত 5 জনকে ভর্তি করে, 2 জন অলরেডি কমপ্লিট, একজন 6 জন, একজন 5 জন, আর 3 জন আছেন যারা 3 জন 3 জন 3 জন করে করেছেন, একজন আছে 4 জন করে, একজন জন আটকে আছেন। দেখেন তারা কিন্তু অ্যাসিভ করতেছে, আমি তো বলছি যে 50 জন মানুষকে খুঁজে বের করব যারা 5 জনকে অলরেডি করে ফেলবে ইনশাল্লাহ, আমরা তো নিজেরাও করছি আমাদের মতো করে। আমরা চাই ওই অনুষ্ঠানটার জন্য একটা স্মরণীয় হয়ে থাকে রমজানের মধ্যে। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের একটু পরিবার পত্রটা সহজ হবে, আপনাদেরকে সাথে নিয়ে আমরা ওইটা করব, এবং স্পেশাল গিফট থাকবে আপনাদের সম্মানে ছাড়াও। ঠিক আছে ইনশাল্লাহ। যারা জয়েন হতে চাচ্ছেন অসুবিধা নাই, আপনারা আগামী ক্লাস থেকে, আগামীকালকার ক্লাস থেকে জয়েন করে নেব, কোনো অসুবিধা না। আমি কোনো গ্রুপ নাই, আপনারা যদি ব্যাচ 14-তে থাকেন, ব্যাচ 15-তে থাকেন, SMA 1-এ থাকেন, SMA 2-তে থাকেন, ব্যাচ 1 থেকে ব্যাচ 14 পর্যন্ত যে কোনো ব্যাচে থাকেন, যে কেউ এই কাজের সাথে অংশগ্রহণ করতে পারবেন। তবে আজকে তো আর কাজ দিচ্ছি না, আগামীকাল আবার কাজ দিব, মিনিমাম 3টা পোস্ট শেয়ার করতে হবে, 30 টাকার কাজ আছে কালকে। আমরা ইনশাল্লাহ যারা যারা উপস্থিত থাকবেন তাদেরকেই দিব, এটা মাথায় রাখবেন।
যারা ক্লাসে থাকবেন আমরা জুমের মধ্যে লিঙ্কটা দিব, জুমের বাইরে কিন্তু পরে আমরা অপশনাল কাজ দিব না, এই জন্য লাইভে থাকাটা ম্যান্ডেটরি করে দিছি। কাজটা নিতে হলে লাইভে থাকতে হবে, ক্লাসে করতে হবে। আপনি কোথায় থাকবেন না থাকবেন আমরা যদি না বুঝতে পারি, কালকে আমাদের কাজ দেওয়া আনার কাজ, আগামীকাল থেকে শুধু কাজ দেওয়া হবে, বুঝে নেওয়া হবে কাজটা ভুল কি ত্রুটি কি সেটা আমরা দেখবো, কার কয়টা কনভার্সন হচ্ছে, কোথায় কোথায় প্রবলেম আছে, এগুলো আমরা ডিসকাশন ইনশাল্লাহ করবো। দুপুরবেলা আগামীকাল 3টায় সাপোর্ট ক্লাস আছে, যারা যুক্ত হন নাই, যুক্ত হতে ইচ্ছুক, আগামীকাল সাপোর্ট ক্লাস 3টায় লিঙ্ক দেওয়া হবে বিভিন্ন গ্রুপে, সেখান থেকে অবশ্যই অবশ্যই সাপোর্ট ক্লাসে যুক্ত হয়ে কাজ করার জন্য আপনারা অনুমতি নিয়ে নেবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, আপনি যে ব্যাচেরই হোক, প্রথম ব্যাচের হন আর 14তম ব্যাচের হন আর পঞ্চম ব্যাচ, সব ব্যাচের জন্য অ্যালাউ, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা এটা নিয়ে আর কথা না বাড়ে, রাত অনেক হয়েছে, 10টা 24 বাজে, আজকে এমনি দেরি করে শুরু করছি। তাহলে ইনশাল্লাহ কথা হবে আগামীকাল 3টার সময়, এবং রাত 9টায় আমার সাথে দেখা হবে আবার নতুন করে কাজ নিয়ে। আগামীকাল থেকে আমাদের যুদ্ধ শুরু হবে ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি